হ্যালো, আসসালামু আলাইকুম। বরাবরের মতো সানডে লাইভে আবার চলে আসলাম। সিডনিতে 7 AM সবসময় আমরা এই লাইভটা করে থাকি। আজকে আমাদের এই লাইভটা একটু স্পেশাল। আমাদের সাথে জয়নাবাবু আছে, মান্থলি উনি আসেন আমাদের এই লাইভটাতে। উই ফিল ভেরি অনার। জয়নাবাবুর কাছ থেকে প্রতিনিয়ত আমরা অনেক কিছু শিখি। আপুর জন্য আজকে আরো স্পেশাল, কারণ এই লাইভের আপু মান্থলি করতেছে, তাও কয়েক মাস হয়ে গেছে। আপু রিসেন্ট একটা মাইলস্টোন অ্যাচিভ করেছে। আমরা চাই আপুকে আগে কংগ্রাচুলেশন করতে, দেন আমরা লাইভ শুরু করতে। আপুরা একটু আনমিউট করে যদি জনাব আপুকে কংগ্রাচুলেশন করতেন। Many, many congratulations, Congratulations, জনাব আপু। Congratulations, Janabapu. Congratulations. Proud Thank you moment so for much, all of us. Apura. So blessed We are so to have you all proud, here. আপু। আমি খালি ভাবতেছিলাম আপুর কখন আসলে মাইলস্টোনটা ইয়া হবে, announce টা হবে। আপুর আজকের প্রথম করছে। মাসের এই মাসের প্রথম সপ্তাহে আপু লাইভে আসবে, এবং আমরা কিন্তু আগে থেকে পরিকল্পনা করতেছিলাম যে আপুর সাথে যেদিন লাইভটা হবে সেদিন যেন আমরা সবাই একসাথে কংগ্রেস করতে পারি, এবং এটাই যেন প্রথম লাইভ হয় মানে আমাদের সাথে আর কি মাসের। কিন্তু কংগ্রাচুলেশন সংটা আসলে রেডি করা থাকলে আরো ভালো হইতো ব্যাকগ্রাউন্ডে। সেটাই। তো আপু আপনার জন্য কংগ্রাচুলেশন অনেক আপু, অনেক বিগ সবাই অ্যাচিভমেন্টের বিজি, জন্য। তো শুভকামনা। আপনারা যতটুকু উইশ করতেছেন এটাই কয়জন করে, সেটাই আমার জন্য অনেক বড় পাওয়া। না আপু, আপনার ইয়াটা দেখে মানে আমি এত সারপ্রাইজ, আমি তখনই আপনার প্রিয় গান দিয়ে একটা আমি ব্যানার ইয়া করে পোস্ট করছি, ইফ ইউ বিলিভ। আমারও খুব পছন্দের গান, জি, আমারও। আমি অনেক শুনি। থ্যাংক ইউ জনাব আপু। আসলে আমাদের এখানে মাইলস্টোন যখন অ্যাচিভ করে মনে হয় যে নিজেই আসলে করেছি, এরকম ফিল করি। তো সব থেকে ভালো লাগে আমরা এরকম একটা কমিউনিটির সাথে বিজনেসটা করছি গ্লোবালি, নট অনলি আমরা বাংলাদেশি। আমরা একজন একজনের অ্যাচিভমেন্টে আমরা কি বলে মন থেকে দোয়া আসে, ভালো লাগা, ভেরি ডিফারেন্ট। মনে হয় যে আমারই অ্যাচিভমেন্ট হয়েছে। যেমন রাতে আমার হাজবেন্ড দেখছে আর আমি দেখছি সকালবেলা, আমি রাতেই দেখছি জয়নাবাবু ইয়া করছে, অ্যাচিভ করছে 6 মাইলস্টোন, মানে অন্য লেভেলের আসলে। যাই হোক, এত বেশি কথা বাড়াবো না, আমাদের এই লাইফটা এমনিতেই অনেক বড় হয়ে যায়। আমি প্রথমে চলে যাব আপুদের পরিচয় পর্বে। প্রথমে আমাদের ফ্রেসি আপুকে আমি একটা থ্যাঙ্কস জানাতে চাই। ফ্রেসি আপু যে কি পরিমাণ ডেডিকেটেড। আপু গতকালকেও কিন্তু এই সকালবেলা ঘুম থেকে উঠছিল লাইভের জন্য। আপু থ্যাংক ইউ সো মাচ আপনার ডেডিকেশন দেখে, যে কতটা সিরিয়াস। আর জয়নব আপুর গতকালকে লাইভের জন্য আমি এটাও শেয়ার করতে চাই, আমি রাত 3টা বাজে উঠে গেছি, কারণ সকালে লাইভ থাকলে আসলে মাথায় একটা যেদিন টেনশন থাকে সবারই। এটা কিন্তু টেনশন হয়, ঠিক না, মানে উঠতে হবে, মানে একটা টেনশন আমার কমিটমেন্ট একটা থাকে। ইয়া থাকে যে আমাকে উঠতে হবে আর কি। তো যাই হোক, ফ্রেসি আপু, তারপর আপনি আজকেও আবার আমাদের লাইভে অংশগ্রহণ করেছেন। ফ্রেসি আপু, আপনি যদি আপনার পরিচয়টা সবার সাথে শেয়ার করেন। অবশ্যই। সালাম আলাইকুম সবাইকে। থ্যাংক ইউ সুরাই আপু। আজকে ভেরি গুড মর্নিং সিডনি থেকে। তো আমার পরিচয়টা সংক্ষেপে যদি দেই, আমি ফ্রিশিয়া ফারুক, এবং এই ডিজিটাল বিজনেসটি করছি গত 1 বছরের একটু উপরে। আলহামদুলিল্লাহ, এই ব্লেসড উইথ আ ভেরি গুড কমিউনিটি। আমি আমার 2 মেয়ে এবং হাজবেন্ড সহ আমি এখানে সিডনিতে, অস্ট্রেলিয়াতে আছি লাস্ট 17 ইয়ার্স, এবং একটা গভর্নমেন্ট জবের পাশাপাশি আমি বিজনেসটি রান করছি। এই সংক্ষিপ্ত পরিচয় আমার। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ফ্রেসি আপু। আমরা আসলে আমি, ফ্রেসি আপু এবং সাবরিন আমরা একসাথে ইউএসএ তে গেছিলাম। জনাব আপু ফ্রেসি আপুর কথা মনে আছে কিনা জানি না। আমাদের খুবই আমরা অনেক ফান করছি ফ্রেসি আপু। মানে এরকম আসলে আমার লাইফে বিজনেস পার্টনারদের নিয়ে এত বড় একটা ইভেন্টে জয়েন আমি আসলে মানে কল্পনাতেও করিনি যে এরকম কিছু হবে। গতকালকে সাবরিনার সাথেও বলতেছিলাম যে আসলে আমরা ইউএসএ থেকে ঘুরে আসছি, মানে বিজনেস সেটাই, মানে প্রায় হ্যাঁ 3 মাসের মতো হয়ে যাচ্ছে 3 যে মাস হয়ে ইউএসএ যাচ্ছে। কনভার্সেশন হয়েছে। হ্যাঁ, বাট মানে ওইটা আসলে খুবই একটা ওয়ান্ডারফুল অপরচুনিটি ছিল। এমনিতে তো ঘোরাফেরা করতে পছন্দ করি আমি, সুরাই আপু, সাবিনা আপু, আমরা তিনজন পিটি মাছ লাইক মাইন্ডেড, এবং অন্যান্য পার্টনাররাও আসলে টু বি অনেস্ট সব অনেকেই ঘুরতে পছন্দ করে, বাট বিভিন্ন কমিটমেন্টের জন্য মানে এইবার তারা জয়েন করতে পারে নাই, বাট ইনশাল্লাহ নেক্সট গুলোতে আরো করবে। তাদের মিস করছি, কিন্তু আমার মনে হয়েছে যে ওই ইভেন্টটাতে সবার সাথে দেখা হয়েছে, মানে জয়নাব আপুর সাথে ফার্স্ট টাইম, মানে বেশিরভাগের সাথে ফার্স্ট টাইম দেখা হয়েছে, বাট মানে খুবই খুবই সুন্দর একটা
মানে কয়েকটা দিন কাটছে ওখানে। উই আর ব্লেসড আসলে এরকম একটা কমিউনিটি বা এরকম একটা বিজনেসের Absolutely. অপরচুনিটি, মানে এমনি একটা ঘোরা জয়নব বাপু আর একটা কনভেনশনে অংশগ্রহণ করা এবং সেখান থেকে স্টেজের যে অ্যাওয়ার্ড নেওয়া, ভেরি ডিফারেন্ট ফিলিংস। উই ফিল ভেরি অনার। হোল বাংলাদেশি কমিউনিটি আমি দেখেছি ওখানে। জয়নব আপু, আপনার কাছে চলে যাচ্ছি। আপু যদি সংক্ষিপ্ত আকারে আপনার পরিচয়টা, আমি জানি জয়নব আপুকে সবাই চেনে, তারপর আপু ছোট্ট করে যদি পরিচয়টা দিতেন। আসসালামু আলাইকুম শ্রেয়াপু, থ্যাংক ইউ সো মাচ। সবাই চিনে বললে ভুল, আমি ছোট একটা মানুষ। তো জি, আমি আছি লস অ্যাঞ্জেলেসে 19 ইয়ার্স ধরে। আমি একজন প্রড মম অফ 4 teenagers. আমি previously was a teacher, but by heart I'm a teacher, still a teacher, and that's why I love this business, mentorship part of the business. So I love doing that. আমি কোচ, আর গত 3 years ধরে আমি বিজনেসটা রান করতেছি আলহামদুলিল্লাহ, হ্যাপিলি, সাকসেসফুলি, এন্ড দ্যাটস মাই আইডেন্টিটি। থ্যাংক ইউ জয়নব আপু। জয়নব আপুর হাসি বলে দিচ্ছে আপু হ্যাপিলি করতেছে। আসলে আপুর অ্যাচিভমেন্টের কথা মানে কংগ্রাচুলেশন করতে যে আমি আসলে ভুলে গেছি। আমার সাথে আসলে পোস্টিং এ আছে সাদিয়া আপু। নর্মালি আসলে আগে আমাকে হেল্প করতো আমাদের রোকসানা আপু, বাট রোকসানা আপু এই টাইম আসলে জবে থাকে। বাট আজকে শুধুমাত্র জয়নব আপুর জন্য মনে হয় জবে সিক কল দিছে কিনা আমি জানি না, মানে শুধুমাত্র জয়নব আপুর কারণে রোকসানা আপু আজকে অন স্টেজে। তো সাদিয়া আপু, থ্যাংক ইউ সো মাচ আমাকে কো হোস্টিং এ হেল্প করার জন্য। সাদিয়া আপু হচ্ছে মেলবোর্ন থেকে। আমি প্রথমে চলে যাচ্ছি রিনি আপুর কাছে। রিনি আপু, আপনার পরিচয়টা দেওয়ার পরে সাদিয়া আপু আপনি আপনার পরিচয়টা শেয়ার করবেন। হ্যালো, আসসালামু আলাইকুম আপুরা। থ্যাংক ইউ আমাকে আজকে লাইভে ইনভাইট করার জন্য। আমি আমার পরিচয়টা সংক্ষেপে দেই। আমার নাম রিনি, আমি নিউজিল্যান্ড অকল্যান্ড থেকে বলছি। আমি এখানে 14 বছর ধরে আছি। আমি নিউজিল্যান্ড পুলিশে আছি ওয়ার্ক ফোর্স স্পেশালিস্ট হিসেবে। আর আমি এখানে আমার হাজবেন্ড আর আমার মেয়ে সহ থাকি। আমার হাজবেন্ড রিসেন্টলি অস্ট্রেলিয়া ওর জবের জন্য মুভ করেছে। তো আমরা হয়তো একটা প্ল্যান আছে যে আমরা অস্ট্রেলিয়াতে আমরা খুব শীঘ্রই মুভ করব। তো আমার খুব আমি এক্সাইটেড এই ব্যাপারটাতে যে আমি আমার বাকি টিম মেম্বার যারা আছে তাদের সাথে আমি এখন একটু ডিসকানেক্টেড ফিল করি মাঝে মাঝে দূরে থাকার কারণে। তো অস্ট্রেলিয়া গেলে হয়তো একটা সময় আমরা একসাথে সবাই দেখা করতে পারবো, এটা আমাকে খুব আরো মোটিভেট করে। তো আমি আমার জবের পাশাপাশি আমি এই বিজনেসটা করছি লাস্ট ইয়ার থেকে, এবং থ্যাঙ্কস টু মাই গড যে আমি এরকম একটা প্ল্যাটফর্ম খুঁজে পেয়েছিলাম। আর এটা আমাকে আমার কনফিডেন্সটা অনেক বেশি বুস্ট করেছে পাবলিক স্পিকিং এর ব্যাপারে এবং অন্যান্য সব ব্যাপারে। সো আই এম রিয়েলি গ্রেটফুল ফর দিস বিজনেস। থ্যাংক ইউ। থ্যাংক ইউ রিনি আপু। পুলিশের কথা শুনলে আপু আমাদের ভয় লাগে, ঠিক আছে? আপনি আমাদের আসলে টিমে আসছেন, এটা আমাদের কাছে আসলে খুব কনফিডেন্টের একটা জায়গা যে আমাদের বিজনেসে যে আমরা যখন লিগেলিটি ইয়াটা আসে যে আপনি পুলিশে থাকার পরে আমাদের বিজনেস স্টার্ট করেছেন, দ্যাটস মিন লিগেল না হলে তো করতেন না। অনেকে যখন এই প্রশ্নগুলো করে, শুধু রিনি আপু না, আমাদের ইউএস আমাদের সাথে জাহিদ ভাই আছে, আরো মনে হয় ভাইয়েরা আছে, কিন্তু মহিলাদের মধ্যে জয়নব আপু আমি জানি না। আমার কাছে মানে রিনি আপুই মহিলা পুলিশ অফিসার আমাদের সাথে No, আছে। no, আরো না Fatima আপু, নিউ ইয়র্ক Jannat থেকে ফাতেমা Fatima, New ফাতেমা York. জান্নাত, আচ্ছা হ্যাঁ আচ্ছা জান্নাত আচ্ছা, ফাতেমা, আমি অবশ্য Jannat জানি না। Fatima from New York, and she's হ্যাঁ doing জান্নাত ফাতেমা। excellent in the business. আচ্ছা আচ্ছা আচ্ছা, Yeah. এই তো আমাদের এখানে দেখেন আপুরা ভাইয়ারা কিন্তু আছে যারা পুলিশে ওনার সাথে আছে। তো আমি এবং মিট করার জন্য নিউ ইয়র্কে গেলাম না, লাস্ট 2-3 মাস আগে আমি আমি সাবিনা আপু কিন্তু জানতাম না ওনার আপু যে পুলিশে আছে। হ্যাঁ ওনার সাথে। তো সেটাই আমাদের এখানে আসলে অনেকেই এই মানে বিভিন্ন সেক্টর, নট অনলি পুলিশ অফিসার, এখানে আর্মিতে আছে, নেভিতে আছে, হ্যাঁ, আইটিতে আছে, ভালো ভালো প্রফেশনাল মানুষরাই করছে। থ্যাংক ইউ সো মাচ রিনি আপু। আমি চলে যাচ্ছি সাদিয়া আপুর কাছে। সাদিয়া আপু, আপনার পরিচয়টা একটু সবার সাথে শেয়ার করবেন। ধন্যবাদ সুরাইয়া আপুকে। আপু, আজকে সকালটা যে এত সুন্দরভাবে শুরু হয়েছে কি বলবো, যে ফার্স্ট আমি এক্সাইটেড ছিলাম যে জাইনাব আপুর হচ্ছে গিয়ে আমি জাইনাব আপুর সাথে আসতেছি প্ল্যাটফর্মে। সো মানে এটা আমার জন্য হিউজ একটা থিং যে জাইনাব আপু, রোকসানা আপু, মানে টপ লিডার্স যারা তাদের সাথে। সো মানে কালকে রাতে ঘুম হয়নি, আমি মনে হয় 4-5 বার ঘুম থেকে উঠেছি। তার মানে আমি আমার একা না, সাদিয়া আপু আমার মতো। আরেকটা বলতে চাই জয়নাব আপু, আপনি এটা মনে হয় জানেন না, নট অনলি সাদিয়া আপু, আমাদের এখানে যেমন রোকসানা আপু জব বলো না, জব থাকুক আর না থাকুক জয়নাব আপুর সেশন মিস করা যাবে না। সেম জেরিন আসলে সকালে একদিনই ঘুমায়, সেও আপনি সেশনে আসেন দেখে
সে কিন্তু আজকে আসছে, ফ্রেসি আপু বা আদার্স লিডা, মানে আপনার কারণে আসলে এই সবাই আজকের সেশনে উই ফিল ভেরি অনার। জয়নাব আপু আমাদের সাথে আসলে আপু প্লিজ আসছেন আর আমাদের বললেন না, আমি দিতে। এখানে একদম বলবট করে কান্না করবো। না আপু, ইউ না ডিজার্ভ না ইট। বাট আপু, সো আজকের দিনটার অনার্ড, সেলিব্রেশনটা অবশ্যই আপনি সো আপনি অনার্ড, ডিজার্ভ করেন। থ্যাংক ইউ সো মাচ। এই জন্যই বলা যে সাধারণ মারাও সফল উদ্যোক্তা হতে পারেন। আপনি তো একটা ইন্সপিরেশন, তাই না? সেটা আমরা কেন অ্যাপ্রিসিয়েট করবো না? এই জন্যই আজকে আমাদের সবার একটা এফোর্ট ছিল এক্সট্রা। Thank you so much. It means so much to me. You guys just made my day. Thank you so যেমন much. ভাবে ফ্রেসি আপু গতকালকে আমার ডে মেক করছে, আমি সারাদিন ফ্রেসি আপুর কথা মনে করছি, আর সারাদিন এত ভালো লাগছে আমার কাছে। আসলে এটা খুবই জরুরি আমার কাছে মনে হয় লাইফে। হ্যাঁ সাদিয়া আপু, আহ, আপনি বলেন। জি। তা আমি যদি আমার পরিচয়টা ছোট করে বলি, আমি সাদিয়া শারমিন। আমি অস্ট্রেলিয়া মেলবোর্নে আছি গত 2 বছর যাবত। আমার হাজবেন্ড এবং আমার একটি বেবি আছে। আমি পেশায় একজন এগ্রিকালচারিস্ট অ্যান্ড পাশাপাশি ডিজিটাল বিজনেসটা রান করছি। একজন স্টে হোম মাম, 24/7 আওয়ার্স, অ্যান্ড পাশাপাশি 5 মান্থ হলো যে ডিজিটাল বিজনেসটা রান করছি। এবং আপুদেরকে পেয়ে, ভাইয়াদেরকে পেয়ে আমি এত খুশি যে প্রত্যেকের কাছ থেকে প্রত্যেকটা লেসন, প্রতিদিনই ছোট ছোট স্টেপ এত সুন্দরভাবে আমি শিখতে পারি যে আমার লার্নিংটাই আমার মনে হয় যে আমার লাইফ মানে সেট, মানে আমার মনে হয় যে আলহামদুলিল্লাহ, দ্যাটস অল। থ্যাংক ইউ সাদিয়া আপু। একটু বলতে চাই যে এই মনোভাবটা যাদের আছে তারা আসলে অনেক দূর, নট অনলি বিজনেস লাইফে অনেক দূর যাইতে পারবে। কারণ যে কোনো কিছু, আমি জয়নবাবুর এক্সাম্পল দেই, আপু কান্নাকাটি করবেন না। আপুর এক্সাম্পল এই কারণে দেই, আমরা একটা ব্যানার বানাবো, একটা কিছু করব, উনার চোখে মুখে এমন একটা এক্সপ্রেশন থাকে, মনে হয় যে আমরা আগামীকালকে ঈদ করতেছি। প্রত্যেকটা কাজে যেমন সিরিয়াস উনি, তেমন ভাবে ওনার বডি ল্যাঙ্গুয়েজ, এটা আসলে আমি খুব অবাক হয়ে যাই। মানুষ কিন্তু ছোট না, বড় সড় একজন মানুষ, জানাবাবু অনেক হাইটের একজন মানুষ, বা 4টা বাচ্চা, কিন্তু আপু ওইটা না, মানে ভালো লাগাটা। আমার মা বলতো কেউ যদি একটা ফুল দেখে যেদিন বলে খুব সুন্দর, তার মানে সে ভালো আছে। কিন্তু দেখবেন অনেকে অনেক কিছু আছে বলে আরে ভালো না, এই সমস্যা এই সমস্যা। এই জায়গাটা হচ্ছে কি স্যাটিসফ্যাকশন আর কি, আমি ভালো আছি, যা সবকিছু মিলে। আমি ছোট্ট একটা জিনিস দেখে, আমার শাশুড়ি এখানে আসছিল 1 বছরের জন্য, খালি উনি বলতেন যে তোমরা কি যাই দেখো দুইজন বলো খুব ভালো খুব ভালো। আসলে এটা আমাদের একটা প্র্যাকটিস হয়ে গেছে। তখন হয় কি খারাপ লাগাটাও ভালো হয়ে যায়। তো এটা আসলে আমাদের সবারই প্র্যাকটিস করা উচিত ভালো থাকার জন্য, কারণ লাইফ ইজ এ নট ইজি। আমরা অনেক স্ট্রাগলের মধ্যে যাই। আমি জানি না অন্য আপুদের ভাইয়াদের কি ফিল। আজকে সকালটা আমার কাছে মনে হয় সবাইকে একটা এনার্জি দিছে। মানে আমরা ঘুম থেকে ওঠার পরে জেরিনের মুখেও যেহেতু হাসি ফুটছে, কারণ হচ্ছে কি অন্য টাইপের সবাই মিলে আমরা এখানে লাইভ করতেছি, ওটা কিন্তু অন্যরকম একটা ভালো লাগা কাজ করে, যেমন ভাবে আমাদের মিটিং গুলোতে আমাদের ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ সাদিয়া আপু। আমি জেরিনের কাছে চলে যাচ্ছি। জেরিন খুবই পপুলার মুখ আমাদের এই কমিউনিটিতে, জেরিনকেও সবাই চিনে, মিষ্টি হাসির জেরিন। জেরিন, তুমি যদি তোমার পরিচয়টা সবার সাথে শেয়ার করো। আসসালামু আলাইকুম সবাইকে। থ্যাংক ইউ সো মাচ সুরাইয়া আপু, এত সুন্দর করে ফার্স্টে মর্নিং এত প্যাম্পারিং করে দিলেন। আজকে সারাদিন এমনি খুব ভালো যাবে, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, আমি জেরিন আহমেদ সিডনি অস্ট্রেলিয়া থেকে বলছি। এখন লাইভ অ্যাটেন্ড করছি আপুদের সাথে। সুরাইয়া আপুর এই সানডে স্পেশাল লাইভ আমার খুবই ভালো লাগে, এটা খুবই ডেইলি সেশন। বাট আমি আপুকে অনেকবার রিকোয়েস্ট করে বলেছি, আপু আমি মান্থলি একবার আপনার লাইভে থাকবো, কারণ এই সানডেটা হচ্ছে আমার জন্য একটা বেড ডে আর কি। আপু যেটা অলরেডি বললাম, আমার স্লিপিং এর একমাত্র ডে হচ্ছে এই সানডেটা। তা আমি আর্লি মর্নিং ওঠাটা আমার জন্য একটু টাফ হয়ে যায়, বাট স্টিল আমি মান্থলি একবার যেখানে যে জয়নাব আপু থাকবে যে লাইভ গুলোতে, ওই লাইভ গুলোতে ট্রাই করবো আমিও অ্যাটেন্ড করার। তো ওই সূত্রেই আজকে সেই মান্থলি লাইভ, এবং আজকে যথারীতি হাজির হয়ে গেছি। এবং ওই টেনশনে আজকে রাতে ভালো ঘুমও হয় নাই, কয়েকবার উঠছি। ওই যে সুরে আপু যেটা বললো, একটু পর ফোন অন করে দেখতেছি অ্যালার্ম কি বেজে গেল, আমি কি অ্যালার্ম মিস করলাম। কারণ এর আগে বেশ কয়েকবার সানডেতে হয়েছে যে আপু আমাকে ফোন দিয়ে দিয়ে ডাইকে তুলতেছে, জেরিন উঠো নয় কেন। তো সেই জন্য আজকে ওই টেনশনে আজকে আর ভালো ঘুমও হয় নাই। তো এনিওয়ে, হয়তো লাইভ শেষ করে আমার আবার আরেকটা লাইভ আছে আমার নিজের টিমের, এরপরে হয়তো বা আমি সারাদিন রেস্টে থাকবো ইনশাল্লাহ। তো আজকে খুবই ভালো লাগতেছে, সাথে জয়নাব আপুর সেলিব্রেশন হলো। এই তো আমার আচ্ছা, সিডনিতে আমি এখন একটা কাস্টমার সার্ভিসে জব করতেছি ফুল টাইম। আজকে প্রায় 5 বছরের বেশি হলো।
আর এখন তো জবের পাশাপাশি এই বিজনেসটাও বলতে গেলে সাইড হাসেল হিসেবে করতেছি, বাট এটাও এখন একদম কম্পারেটিভলি জড়িয়ে গেছে, যে লাইক জব সেম বিজনেস একই সাথে চলছে, দুইটা সমান গতিতে সমান্তরাল ভাবে চলছে। আলহামদুলিল্লাহ, খুবই হ্যাপি সবকিছু নিয়ে। থ্যাংক ইউ সো মাচ আপু। থ্যাংক ইউ জেরিন। আর আমার আসলে জয়নব আপুর যদি কাছাকাছি বাসায় থাকতো আমরা সবাই ঝাঁপায় চলে যেতাম আপুর বাসায় আপুর সেলিব্রেশন করার জন্য। এটা মিস করতেছি না, এটা ইনশাল্লাহ অবশ্যই পাওনা থাকলো আপু। অস্ট্রেলিয়া যখন আপু আসবে বিগ সেলিব্রেশন করবো আমরা আমাদের ইনশাল্লাহ বাসায়। সবাই আমি মিলে আপনাকে সেলিব্রেট একটা করবো। প্রমিস দিচ্ছি, আমি আসবো আসবো, এবং আমি ইনশাল্লাহ। আমার আর বাসায় ইনশাল্লাহ সেলিব্রেশন আমি হবে আসলে আপনার আপু, আসবো এবং হান্ডি বিফ সাথে থাকবে, ঠিক আছে জাকিউলের। ইনশাল্লাহ। ইনশাল্লাহ অবশ্যই আপু, সিডনিবাসীরা, আমরা সবাই মিলে সেলিব্রেট করবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ সিডনিবাসী এবং ইউএসএ বাসীরা উভয় আর ইনভাইটেড। ওকে, রোকসানা পাপার মন খারাপ করে না, বা লীরা তুমি মন খারাপ করো না, আমি না, চলে যাচ্ছি। রোকসানা আপুকে নিয়েই তো যাবো। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ ইনশাল্লাহ। আপনারা যখন আসবেন আপনারা একসাথে প্ল্যান করে আসেন। আচ্ছা, হ্যাঁ জয়নাব হ্যাঁ আপু যখন যাবে তখন জয়নাব আপু একা যাবে? হ্যাঁ, হ্যাঁ ওই জয়নাব আমি পাপা তাহলে আমাকে কথা দিছে আপু অস্ট্রেলিয়া আসবে, আপু মনস্থির করছে ইনশাল্লাহ। এটাই তো বললাম যে জয়নাব আপু যখন অস্ট্রেলিয়াতে যাবে তুমি সেলিব্রেশনে আয়োজন করবে, আমাকে ছাড়া জয়নাব আপু যাবে? আমি আপনার ছাড়া যাবো আলহামদুলিল্লাহ। না তো, এই জন্যই তো বলতেছি। যাই এবার হোক লীরা, তুমি আমার ফ্রেন্ড হওয়া সত্ত্বেও দেখো জয়নাব আপু বা বিজনেসের সুবাদে পরিচয়, উনি একদম কমিটেড হয়ে গেল, তুমি কিন্তু এখনো আসার কথা চিন্তাও করো নাই, তোমার কিন্তু আরো আগে করা উচিত। ইনশাল্লাহ জয়না বাবু রোকসানা আপু যখন যাবে তখন কি আমি আর বসে থাকবো? আমি তো অবশ্যই যাবো। এইটা ভালো ছিল লীরা, যে আপুরা যাবে আমি যাবো না। লীরা হচ্ছে আমার হচ্ছে কলেজ ফ্রেন্ড, আমরা শহীদ আনোয়ার গার্লস কলেজে একই সাথে পড়াশোনা করছি ইন্টারমিডিয়েটে, তারপরে দুই দেশে দুই বান্ধবী। যাই হোক লীরা, তোমাকে তো আমি চিনি, বাট সবার সাথে যদি তোমার পরিচয়টা শেয়ার করতাম। ওকে, সবাইকে আসসালামু আলাইকুম। আমি তানিয়া লিরা, আমি নিউ ইয়র্ক সিটিতে আছি আমার হাজবেন্ড এবং বাচ্চাদের সাথে। আমি পেশায় একজন রিয়েল এস্টেট এজেন্ট। অনেক দিন পরে আসলে লাইভে আসলাম। এই বিজনেসটা আমি সাইড হাসেল হিসেবে শুরু করেছি এবং শুরু করে আমি খুবই হ্যাপি, বিকজ আমি যে কমিউনিটিটা পেয়েছি, এত আপলিফটিং একটা কমিউনিটি, এত পজিটিভ মানুষ সবাই। ওনাদের সাথে যখন কানেক্টেড হই, ডাজেন্ট ম্যাটার আমার ডে কিরকম গেল, আমি অটোমেটিকলি একটা পজিটিভ পার্সন হয়ে যাই। অনেকদিন লাইভে আসা হয়নি যেহেতু এটা সামারে আমরা যারা রিয়েল এস্টেট করি আমাদের আসলে উইকেন্ড গুলি খুবই বিজি থাকে, উইকডেজ গুলিও খুবই বিজি থাকে, কারণ মোস্ট অফ দ্য টাইম মানুষজন বাড়ি বেচা কেনাটা সামারেই করে। উইকেন্ড গুলিতে আমাদের অনেক ওপেন হাউসে যেতে হয়, বাড়ি দেখাতে হয়। সো এই জন্য অনেকদিন লাইভে আসতে পারি নাই। বা যখনই দেখলাম এটা জয়না বাপুর লাইভে আমি অপরচুনিটিটা পেলাম, এটা তো আর মিস করা যায় না। জয়না বাপুর লাইভ মানেই খুব পাওয়ারিং একটা ব্যাপার, আসলে ওনার নাম শুনলেই খুব পাওয়ারিং একটা ব্যাপার এসে যায়। যেমন সুরাইয়ের নাম শোনার সাথে সাথে কেমন যেন একটা শক্তি শক্তি ভাব চলে আসে। So, এই লাইফটা তো মিস করা যায় না। আমার আসলে খুব জ্বর, ঠান্ডা, কাশি। আমি খুবই চেষ্টা করতেছিলাম আদা চাটা খেয়ে যে যেভাবে হোক গলাটা ভালো করে যেভাবে হোক আজকে কথা বলতেই হবে। সো থ্যাংক ইউ সো মাচ জয়েন করতে পেরে সবার সাথে। থ্যাংক ইউ অ্যাগেন। থ্যাংক ইউ লীরা, লাস্টের কথাটা খুবই ভালো লাগছে, আমাদের কথা শুনে যে পাওয়ারিয়া, এটা ভালো ছিল আসলে। না অনেকে আসলে আমার বান্ধবীরা বলে, তুমি সেটা জানো, যে আমার সাথে কথা বললে কিরকম একটা স্পিড পায়, যে মন খারাপ থাকলে সুরায়ার সাথে ফোন নিয়ে কথা বলে ভালো লাগে। আসলে আমার কাছে মনে হয় এটা আসলে খুব দরকার, ভালো লাগার জন্য বা পজিটিভ থাকাটা আসলে। রাইট। থ্যাংক ইউ সো মাচ লীরা। রোকসানা আপু সবার লাস্টে সবসময় বলে আমি ছোট মানুষ, আমাকে লাস্টে দিও, বাট রোকসানা আপু কিন্তু ছোট মানুষ না, বড় মানুষ। রোকসানা আপু আপনার পরিচয়টা সবার সাথে শেয়ার করেন। আমার ধন্যবাদ সুরাই আপু। আমার পরিচয় এই মুহূর্তে আমি জয়নাব আপুর একজন ফ্যান। এটা হচ্ছে বড় পরিচয়, যে জয়নাব আপুর জন্যই আজকে আমি এখন নিজে বললাম যে কাজের থেকে ছুটি নিয়েছি শুধুমাত্র জয়নাব আপুর লাইভে থাকবো বলে। আর জয়নাব আপুর লাইভে তো আমি আগে পরেও থাকি, চেষ্টা করি, কিন্তু আজকে যেহেতু সুযোগ পেলাম জয়নাব আপুর অ্যাচিভমেন্টের পরে আজকে বরাবর বলতে পারবো। আর হচ্ছে আমার যেটা হয়, জয়নাব আপুকে নিয়ে উদ্দেশ্য করে বলছি, পরিচয়টা পরে দিচ্ছি। কারোর কোনো একটা ওকেশনালি আমি নিজে ঘরের থেকে কিছু করি, সেই সুবাদে যেন ঘরে আমি কিছু রাখতে পারি সেই মানুষটাকে স্মরণ করে। সেই কারণে আমি আজকে কাজের থেকে বের হয়ে মার্কেটে গিয়ে ছোট্ট একটা জিনিস কিনে নিয়ে আসলাম। সেটা হচ্ছে জয়না বাবুকে উদ্দেশ্য করে হয়তো থাকবে আমার টেবিলেই, আমি মনে করব যে সেটা হচ্ছে একটা ফ্লাওয়ার বাস দেখা যাচ্ছে। ওয়াও, সো বিউটিফুল। এটা হচ্ছে একটা আপনার টেবিলে থাক, অসুবিধা নাই, আমরা যখন যাব আমি নিয়ে নিব।
হ্যাঁ, এটা হচ্ছে একটা পাওয়ার সহ একটা বাস। আমি জাস্ট জয়নাবাবুর অ্যাচিভমেন্ট উদ্দেশ্যে এটা আমি জয়নাবাবুকে দিব। আমি ভার্চুয়ালি তো দিচ্ছি, বাট এটা আমার মন থেকে সরাসরি দেওয়া Thank you so much. So আপনার much, জন্য। Apu. I really কনগ্রাচুলেশনস অ্যাগেন। appreciate it. আর আমি আহ, আজকে হলো 67 এপিসোড আমাদের এই লাইভের। শুরু থেকে 67 নাম্বারটা একেবারে ছোট না, অনেক বড় একটা সংখ্যা। শুরু থেকে চেষ্টা করি থাকার, কখনো কখনো হয়তো কোনো কারণে থাকা হয় না, বাট এই বিজনেসের খাতিরে আজকে সবার সাথে পরিচয়। আমি একজন কর্পোরেট ম্যানেজার, এখানে আমি 11 বছর ধরে থাকি। আমি রোকসানা রহমান, আমার 2 ছেলে এবং হাজবেন্ডের সাথে এখানে থাকি। 11 বছর ধরে আমি এখানে থাকি। 11 বছর ধরেই আমি জব করি। 11 বছর ধরে জব করে আমি একজন কর্পোরেট ম্যানেজার। কিন্তু 11 বছরের কাজ থেকে আমি যে মানে কি বলে, আমি শুধু কাজ করতাম নিজের প্রয়োজনে, ফ্যামিলির প্রয়োজনে, সংসারের প্রয়োজনে, কিন্তু ওখানে থেকে আমি শুধু ইনকামের জায়গাটা, আমি যে আর্থিক অবস্থানটা, সেটাই আমি হয়তো পাইতাম, কিন্তু আমার কাছ থেকে যেত অনেক কিছু। সেই সবটুকু আমি ফিল আপ করে ফেলছি। আমার কাছে মনে হয় যে বছরখানেক হলো এই বিজনেসে আসলাম, এই বিজনেসে এসে আমি সব কভার করে ফেলছি। ওই যে বললাম যে কাজে যেতে তো আসলে কারোরই ভালো লাগে না, যে জেরিন আপু ঘুমের থেকে উঠেই কাজে যায়, দেখে একটা কফি নিয়ে দেখাতে থাকে। কাজে যেতে তো কারোরই ভালো লাগে না, না? কিন্তু প্রয়োজনে যেতে হয়, যাই। না কাজ রোকসানা করি, আপু, আসি। আমি একটা কথা বলি, আমার ইনস্ট্যান্ট মাথায় আসছে, আমার অনেক প্ল্যান আসে। আমার হাজবেন্ড বলে এত বুদ্ধি কোথা থেকে পাও, এত প্ল্যান কোথা থেকে পাও। আমার টিমের জেরিনরা ওইগুলো বলে যে আপু আপনি এগুলো কোথা থেকে পান। যাই হোক, ইনস্ট্যান্ট এটা আমার মাথায় আসছে। আপনারা যদি এগ্রি করেন আমরা করতে পারি। রোকসানা আপু যখন কথা বলতেছিল, রোকসানা আপু অনেক ইমোশনাল হয়ে যাচ্ছে, মনে হচ্ছে যে অনেক কথা ভিতরে। তো আসলে আজকে লাইভে আমরা আপুরে কংগ্রাচুলেশন করব, জয়নাব আপুকে। এটা প্রথমে আমরা প্ল্যান করছি, কিন্তু রোকসানা আপু আসলে আমাদেরকে আইডিয়াটা দিছে, কারণ গতকালকে একটা লাইভে আমরা আপুকে করছি। আর যেটা হয় আর কি, লাইভে কোশ্চেন অ্যান্সার অ্যারেঞ্জমেন্ট এগুলোতে আসলে আমরা অনেক বেশি আমাদের একটু কাজ করতে হয়, বিহাইন্ড দ্য সিনে আছে, যার কারণে দেখা যায় অনেক কিছু আমরা ভুলে যাই। বাট এরকম কি আজকে করা যাইতে পারে? মানে আমরা আজকে যেহেতু জয়নাব আপুর কারণে এই লাইফটা, আপুর অনারে আমরা আজকে কোশ্চেন অ্যান্সার না করে আপুর 6 মাইলস্টোন উপলক্ষে আমরা আপু সম্বন্ধে কিছু বলি 2-1 লাইনে। আপনারা যদি সবাই এগ্রি থাকেন, আমরা কোশ্চেন অ্যান্সার না করে No, no, সবার আগে no, বলি, এটা কেমন হয় তাহলে? জি একটা অবশ্যই আপু, স্মরণীয় হ্যাঁ, এই আপু অ্যাপ্রিসিয়েট আমি জয়নাব আপুর। আপু জয়নাব আপু, আপনি জানেন ভালো করেই যে আপনাকে উদ্দেশ্য করে আমরা একটা লাইভকে মানে লাইভের কাজ করতেছি। শুধুমাত্র আজকে আমাদের সাথে বন্যা আপু নাই বলে এই ব্যাপারটা আমরা মানে বন্যা আপুর একটা মানে আমরা লাইভেই বলছি। তো ওনার একটা ছোট মানে একটা সমস্যা হয়েছে, উনি বাংলাদেশে, যার কারণে আজকেও আপুর সাথে আমার কথা হলো। কিন্তু আপনাকে যে আমরা, সুরায়া আপু যে একটু আগে বললো আপনাকে উদাহরণস্বরূপ বলি, আপনাকে যে আমরা উদাহরণস্বরূপ রাখি বলি, উদাহরণের মতো একটা উদাহরণ আপনি, যার কারণেই আমরা এতটা বলতে পছন্দ করি। তার ছোট্ট একটা প্রমাণ আমি আজকে বলি। আমি কিন্তু খুবই কাজ পাগল মানুষ। আমি কাজ করি, এখন বলি যে কাজে যেতে কার ভালো লাগে এটা বলছি ঠিকই, কিন্তু এখানে আসবো বলে ওখান থেকে যত দ্রুত পারি চলে আসি, যখন লাইভ থাকে আপনাদের সাথে আড্ডা মারি। আর যতক্ষণ আমি কাজে থাকি ততক্ষণ কিন্তু আমি কাজটাকে 100% এনজয় করি এবং আমি মানে কাজের মধ্যেই ফোকাস দিই। কিন্তু আজকে যখন আমি 2টার সময় কাজের থেকে বের হয়ে গেলাম, আমার হাজবেন্ড বলল শনিবার আজকে তুমি এত তাড়াতাড়ি বাসায়? আমি বললাম হ্যাঁ আমি চলে আসছি। যাবা না আজকে কাজে? আমি বললাম যে না, আমি গেলেও হয়তো 7টার পরে হয়তো যেতে পারি। বলে যে কি তোমার কি কোনো কাজ আছে? আমি বললাম হ্যাঁ আজকে তো শনিবার, লাইভ আছে সুরায়াপুর সাথে। বলে যে এটা তো বরাবরই থাকে। আমি বললাম জি না, আজকে বরাবরের মতো না, আজকে জয়না বাবুর সাথে আমার লাইভ আছে মান্থলি, সেখানে আমি কাজে থাকবো না, আমি চলে আসছি। বলে ও আচ্ছা। এই যে ও আচ্ছা যে বললো, এটার কাছে মনে হলো যে এইটাই হওয়ার কথা, এটাই হবে, এটাই উচিত। যেহেতু জয়না বাবুর লাইভ, কাজ থেকে চলে আসছো, হ্যাঁ এটাই হওয়া উচিত। এই যে আমাদের হাজবেন্ডরা জানে, আমাদের ঘরের মানুষ জানে, আমাদের আশেপাশের মানুষ জানে, মানে যতটুকু আমরা যাদের সাথে বলি, তারা কিভাবে জানে? আমরা ওরকম বলি দেখেই তো। আর আমরা কোথা থেকে বলি? আপনার কাছ থেকে এগুলো আমরা পাই বলেই বলি, রাইট? আর আপনাকে আমরা যেভাবে দেখি তার থেকে হয়তো আপনি অনেক বেশি
অনেক কিছু আমাদের বলার থাকে, অনেক কিছু আমরা চাই আরেকটু, কিন্তু সময়ের স্বল্পতার কারণে হয়তো আমরা অনেক কিছুই মানে সেরে উঠি না। এটা কিন্তু 100% সত্য আপু যে আপনাকে আমরা সত্যি একটা আইডল মনে করি, মেয়েদের আইডল হওয়া উচিত। আপু আমাকে বলছিলেন আপনারা আরেকটা দিন করবেন, আজকে করেন না, আজকে কোয়েশ্চেন আনসারই করেন প্লিজ। না না আপু, এখানে আপনাকে আপু জয়নাবাবু, এটা আপনার ভোট না, এখানে অন্যরা এগ্রি আছে কিনা, কারণ আপু তো কোনো না, আপু তো হোস্টের পর্যায়ে থাকবে। আপনারা কি বলেন? এই যে ফ্রেশি আপু, সাদি আপু, জেরিন, হাত তুলেন, এরকম করে হাত তুলেন, আমরা হাত তুলতাম না। অবশ্যই আপু আজকে করা এই উচিত, ব্যাপারে হাত কারণ আপু তুললে এই ব্যাপারে হাত তুললে জানো আপু প্রত্যেকটা জিনিসের হচ্ছে গরম গরম সেলিব্রেশনটা খুব রাইট কাজে রাইট রাইট, এটা আমি আমি তো জেরিন, আমি রেডি একদম না, তোমার আমাকে সাথে যখন একমত। আপনারা এমোশন নগদে নগদ আর কি, হ্যাঁ, নগদে নগদ celebration, টাইমকে চলে যাচ্ছে। ইসমাইল এস্টেনের এই মজাটা থাকবে না, সো এটা আজকেই করা উচিত। কোশ্চেন আনসার হইতে থাকবে এভরি সানডে। ওকে, ব্রিং ইট রাইট। অন দেন। কিন্তু আমি যে চোখে আপু পানি ফেলে আমরা আমার দোষ, আমরা আজকে শুধু আপনাদের ফল্ট। ওকে, হ্যাঁ, আমরা যেটা আচ্ছা আজকে ফ্রেশি আপু, শুনবো শুধুমাত্র এই গানটাই আমরা শুনবো, শুধু শুধু এইটাই শুনবো। সেইটাই। ফ্রেশি আপু, তানিয়ালিরা, তোমাদের কি মতামত? তাহলে আমরা একজন একজন আপুদের থেকে শুনবো, জয়নাব আপুর তার তার জায়গাটা থেকে। আসলে এখানে কোনো ইয়া না, যে যেটা, কারণ আমরা ইনস্ট্যান্ট কথাটা বলছি, আমার রাইট নাও যেটা মাথায় আসতেছে আমি বলতেছি, তারপর আপনারা একে একে বলেন। আমার যেটা প্রথমে আমি যখন বিজনেসের স্টার্ট করি নাই, তখন আমার মনে আছে যে আমাকে যখন আমাদের কমিউনিটিতে জয়েন করাইছে, তখন আপুর একটা চেক ওপেনিং এর, আমি একটা মনে হয় ফার্স্ট ওনার চেক ওপেনিং এর কোন লাইভ ছিল। আপনারা অনেকেই মনে হয় এইটা মনে হয় সব থেকে পপুলার লাইভ আপুর। আপু বারবার বলতেছিল আমি আসলে একটু নার্ভাস, আমি জানি না, উনার ওই জিনিসগুলো না আমাকে খুব মানে কানেক্ট করতেছিল। তো উনাকে আমি বলতেছিলাম যখন ফার্স্ট আমার সাথে আপুর কোন একটা লাইভে, আপু নিজেও ইমোশনাল হয়ে গেছে যে আপনারা আপনারা আমাকে এত ভালোবাসেন, সেটা আরো 1 বছর আগেকার কথা, আমি তো এগুলো জানতামও না। তো আসলে আমি তখন বলতাম, তখন আপু লাইভ করতেন না, আমি আপুকে বলতাম যে আপুর কিন্তু বাংলাটা একটু আধো বাংলো, কারণ আপু যেহেতু বিদেশে বড় হয়েছে। আমি জানি না আপুর এবং আপুর বোন, আমরা জানি যে আপুরা 2 বোন, ডক্টর হাবিবা আপু, যদিও হাবিবা আপু এখন বলে, হাবিবা আপুর সাথে কিন্তু আমার একটা খুব ভালো ফ্রেন্ডশিপ, বাট জয়নাব আপুর সাথে প্রথম থেকে হয়েছে, উনি সিনিয়র, আপু একটা বড় আপা, এরকম একটা রিলেশন। আর হাবিবা আপুর সাথে একটু ফ্রেন্ডলি, অনেক দুষ্টামি ফাজলামি করি আর কি আমরা। তো আমি জানি না আমি এত ভাবে কানেক্ট করতে পারছিলাম, এবং আমার বিজনেসের আসার পিছনে আপনার ওই লাইফটাও একটা কাজ করছে। কিভাবে আমার কাছে মনে হচ্ছে উনি একটা সাধারণ একটা মানুষ, উনি স্টে হোম মামা, আপনার কথাগুলো আপু, যদিও বাংলাটা আমাদের মতো বাংলা না, কিন্তু ওই বাংলাটাই আমার ভালো লাগে। আমার কাছে মনে হয় আমার সাথে সবাই এগ্রিও করবে। তখন আমার কাছে মনে হতো যে জয়নাব আপুর আসলে স্পিকার হিসাবে আসা উচিত, কারণ উনি যে ডেলিভারি গুলো দেয়, যেটা লিরা বললো যে একটা পাওয়ারফুল লেডি, মানে এইটা গতকালকে আপু বলতেছিল যে উনার সম্ভবত খালা না আপু, খালা এরকম ছিলেন, আপুর মা আবার খুবই সিম্পল। তো এই জিনিসটা হয়তো ওই খালার কাছ থেকে আপু পাইছে। তো খুবই চাইতাম আপু আপনি ফ্রন্টলি কথা বলেন। তো উনি যখন ফাইনালি রাজি হলো লাইভে, আমি মনে হয় সব থেকে বেশি খুশি হয়েছি, কারণ যেটা আমাদের রোকসানা আপু, আপুর থেকে আসলে অনেক কিছু আমাদের শেখার আছে। তো আমি আর বেশি কথা বলবো না, কারণ অনেকেই বলবে আপুকে নিয়ে। ফেসি আপু আপনি নেক্সট বলেন, তারপরে আপু সাদি আপু একটু কন্টিনিউ করেন আপুদের, ঠিক আছে? ফ্রেসি আপু। হ্যাঁ, থ্যাংক ইউ সুরাই আপু এবং আমার বাকি সব বিজনেস পার্টনারদের এই প্ল্যাটফর্মে লাইভে সকালে আমরা আবারও জয়নাব আপুকে উপলক্ষ করেই মেইনলি আজকে আমাদের লাইভটা। এবং জয়নাব আপুর সাথে আমার ইন পার্সন দেখা হয়েছে স্যান্ডিয়াগোতে। আলহামদুলিল্লাহ, মানে আপুকে দেখে আমার প্রথম যে রিয়াকশনটা হয়েছে, আপু ডিটারমিনেশন। আপু কিন্তু খুব কোয়াইট, বাট আপুর মধ্যে একটা বোল্ডনেস কাজ করে সবসময়। আপু কিন্তু এমন না যে খুব মানে এক্সপ্রেসিভ, আপু কিন্তু সেই জিনিসটাও, কিন্তু আপু যে ফোকাসড, এটা আমার কাছে সবসময়, আমি মানে যতটুকু আপুকে ওই ওই ইভেন্টে কয়েকদিন যে অবজার্ভ করছি, এটা আমার মনে হয়েছে। এবং জয়নাব আপু তো আমাদের কমিউনিটিতে ডেফিনেটলি খুবই পরিচিত একজন মুখ, এবং যে সাধারণ মানুষও যে এন্টারপ্রেনার হতে পারে, আপুর ওই ফোকাসটা সবসময় ছিল, এবং এইটা আমি খুবই অ্যাডমায়ার করি। এবং এখান থেকে আমিও লার্ন করছি আসলে যে এইরকম ভাবে কানেক্টেড যদি হওয়া যায় আসলে মানে বিজনেসটাতে
শুধু বিজনেস না, অন্যান্য অনেক কিছুতে আপু হয়তো সাকসেসফুল, বাট বিজনেস পার্টটার সাথে যেহেতু আপু কানেক্টেড, এটাই আজকে আমি হাইলাইট করতেছি। আর মানে আপুর ওই যে যে বললাম যে আমরা বিভিন্ন আমাদের কমিউনিটি ওয়ার্ক গুলোতে আপুর যে ইনভলভমেন্ট, আলহামদুলিল্লাহ আমার কাছে মনে হয়েছে এটা এটা মানে অনেকেই হেল্প করছে যারা নতুন আসছে। যে সুরাই আপু একটু আগে যেটা বলতেছিল যে প্রথম দিকে ওই কানেকশনটা বা ওই আস্থাটা ক্রিয়েট করতে অনেক হেল্প করছে। সো থ্যাংক ইউ সো মাচ জয়নাব আপু, এবং আপনার 6 মাইলস্টোন অ্যাচিভমেন্টে তো ডেফিনেটলি আমরা খুবই খুবই হ্যাপি, এবং আপনি এভাবে আগায় যান আপু, আর আমাদেরকেও রাস্তা দেখান। আমরাও আপনাদের পথ অনুসরণ করে সামনে আগাচ্ছি, ইনশাআল্লাহ বাকিটা আল্লাহর ইচ্ছা। হোপফুলি আমরাও আপনার সাথে একই প্ল্যাটফর্মে যেভাবে প্রোগ্রেস করতেছি এভাবে ফলো করে আগাতে থাকবো। এখানে গ্রোথ পসিবিলিটি, মানে এই গ্রোথ পসিবিলিটিটা আমার কাছে খুবই মনে হয় যে খুবই ইউনিক এবং খুবই আপলিফটিং কমিউনিটি, সবকিছু মিলায় আর কি, মানে একটা ভেরি গুড কম্বো প্যাকেজ। সো থ্যাংক ইউ সো মাচ জয়নাব আপু, আজকে আমাদেরকে একটু সময় দেওয়ার জন্য। আমি শর্ট এন্ড সুইটই রাখি। থ্যাংক ইউ। ধন্যবাদ ফ্রেশিয়া আপু। আপু সুন্দর করে জয়নাব আপুর কথা বললেন। আমি জয়নাব আপুর কথা বলবো সবার লাস্টে। আমি যেহেতু এই বিজনেসে খুব অল্প সময় এসেছি, তো আমি সবার লাস্টে বলবো। আমি চলে যাই লীরা আপুর কাছে। আপু যদি জয়নাব আপুর 6 মাইলস্টোন নিয়ে কিছু একটা বলতেন। ধন্যবাদ আপু। আমি জয়নাব বাবুকে ইন পার্সন চিনি না, ওনার সাথে আমার কখনো ইন পার্সন দেখা হয়নি বা ওয়ান টু ওয়ান কথা হয়নি। জয়নাব বাবুকে আমি চিনি ঠিক এরকম একটা লাইভ থেকে, একটা লাইভ জয়নাব বাবুর সাথে একটা লাইভে আমিও ছিলাম। উনি যেভাবে বিজনেসের ব্যাপারে এক্সপ্লেনেশন গুলি দেন, কোশ্চেনের অ্যান্সার গুলি দেন, আমার কাছে এত ভালো লাগছে। আমি আমি জানি না এটা কি আমার এক্সেন্ট বলা উচিত কিনা জয়নাব বাবুর, উনি যেভাবে ভাঙা ভাঙা বাংলা বলেন, এটা শুনতে খুবই অ্যামেজিং লাগে। আম, আম, মানে এত ভালো লাগে আমি এক্সপ্লেন করতে পারবো না, খুব মজা লাগে ওনার কথা শুনতে। আর যেভাবে উনি এক্সপ্লেনেশন গুলি দিচ্ছিলেন, কেন এই বিজনেসটা করতে পারি, তারপরে ওনার একটা কোশ্চেনের অ্যান্সার আমার মনে আছে যে হলো পার্টনারদের হেল্প কতটুকু দরকার বা পার্টনাররা কিভাবে ভূমিকা রাখতে পারে। তারপরে একটা উনি এক্সপ্লেন করতেছিলেন যে আপনার পার্টনার যদি আপনাকে সাপোর্ট না করে সেক্ষেত্রে আপনি কি করা উচিত। এত সুন্দর করে গুছায় উনি কথাগুলি বলছেন। ওনার কথা বলার ধরনের মধ্যে এমন একটা ব্যাপার ছিল যেটাতে আপনি খুব পজিটিভ ফিল করতে পারেন, আপনি হোপ পান, নট অনলি পজিটিভ, মানে যারা ফার্স্ট টাইম দেখবে তারা না একটা হোপ ফিল করবে ওনার কথাতে। মানে অনেক একটা হোপ আছে, একটা শক্তি আছে কেমন যেন, যে হ্যাঁ এটা পসিবল, এটা সম্ভব, আমরা এই অবস্টিকাল গুলো ওভারকাম করতে পারি, করেও এটা করা যায়, ও ইটস ডুয়েবল, ট্রাস্ট মি। আমাদের কমিউনিটিতে বলবো কিনা আমি জানি না, ওয়ার্ল্ডেই বলি, অ্যাকচুয়ালি নট কমিউনিটি বলি, এত মহিলারা আছেন যারা পার্টনার থেকে অ্যাকচুয়ালি কোনো সাপোর্ট পান না। এটা এমন না, অনেকেই মনে করেন, আমি আমার একটা ফ্রেন্ডের কথা বলি। আমার একটা ফ্রেন্ড একদিন আমাকে বলছিল যে আমি ভাবতাম সেই সব ওয়েমেনরাই টক্সিক রিলেশনশিপে থাকে যারা মেবি হাউস ওয়াইফ, স্টে হোম মাম, যাদের কোনো ফাইন্যান্সিয়াল ব্যাকগ্রাউন্ড নেই, তারা কিছু করছে না, তারাই হয়তো স্টাক হয়ে থাকে। বাট ইট ইজ নট ট্রু। ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট মহিলারাও অনেক সময় অনেক কিছু করতে পারেন না, কারণ পার্টনার এরকম একটা ব্যাপার, এটা সাপোর্টটা এত জরুরি, সবাই এটা জানে না কিভাবে ওভারকাম করতে হয়। তো যখন এরকম একটা কমিউনিটির মধ্যে আমরা ইনভলভ থাকবো, যেখানে আমাদের আদার বিজনেস পার্টনাররা এত পজিটিভ, আমাদেরকে হোপ দিচ্ছে, আমাদেরকে বলছে যে হ্যাঁ ইটস পসিবল, কোনো নেগেটিভ ওয়ে না। আমরা কিন্তু কখনোই বলি না ফ্যামিলিকে বাদ দিয়ে করো, কারণ আমাদের এই বিজনেসটা খুব ফ্যামিলি ওরিয়েন্টেড একটা বিজনেস, আমরা খুব কানেক্টেড ফ্যামিলি হিসেবে, কারণ আমাদের অনেকেরই পার্টনারও বিজনেসে ইনভলভ, যেমন সুরাইয়ার হাজবেন্ড আমাদের জাকিরুল ভাই, উনিও বিজনেসে ইনভলভ, আমার মেন্টর উনি। তো সেই জায়গাটা থেকে আমরা কিন্তু কিভাবে ফ্যামিলিকে সাথে এগুলি করা যায় এই জিনিসগুলো আমরা সবসময় ইন্সপায়ার করি। তো জয়নাব আপু এই জিনিসগুলো এত সুন্দর করে করে এক্সপ্লেন করেছেন, আমি মুগ্ধ অ্যাকচুয়ালি। উনি যে একটা এক্সাম্পল, আমি সরি আমার সুরায়ের নাম বলতেই হয়, আমার যেহেতু বান্ধবীত্ব তো সফট কর্নার থাকে, সাথে সুরায়ের নামটা আমার বলতেই হয় অলওয়েজ। সুরাইয়ার মতো জয়নাব আপু আমাদের জন্য এক্সাম্পল। আমাদের সবারই এরকম একজন মেন্টর, কোচ, গাইড বা পার্টনার দরকার, কমিউনিটিতে এরকম মানুষ দরকার, কারণ আমরা সবাই কোনো না কোনো একটা সময়
ডাউন ফিল করি, হোপলেস ফিল করি। যতই আমরা বলি যে হ্যাঁ আমরা করব করব, কিন্তু কোনো না কোনো একটা সময় আমরা সবাই ফিল করি যে ও নো, ইটস নট, মেবি নট পসিবল। যেমন আমি আরেকটা বিজনেসও করি, রিয়েল এস্টেট। সব বায়াররা কিন্তু বাড়ি সাকসেসফুলি কিনে না। অনেক সময় 4-5 মান্থ 6 মান্থ একটা বায়ারের পিছনে দেওয়ার পরেও দেখা যায় ক্লোজিং হচ্ছে না। আর আনটিল ক্লোজিং ডান হয় আমরা কোনো পেমেন্ট পাচ্ছি না। সো ইটস কাইন্ড অফ লাইক হার্ট ব্রেকিং। আমরা হোপ থাকে না। সো যদি আমাদের আশেপাশে আমাদের পার্টনাররা এরকম থাকে যারা খুব পজিটিভ, যারা আপনাকে হোপ দিবে, ট্রাস্ট মি, কেউ ফেল হতে পারবে না। যেই যারা জয়নাব আপু, সুরাইয়া, রোকসানা আপুর মতো মানুষকে সাথে থাকবেন, ফলো করবেন, টাচে থাকবেন, ট্রাস্ট মি আপনারা ফেল হবেন না। ইন ওয়ান পয়েন্ট আর অ্যানাদার সাকসেস আসবেই। আর নট অনলি এটা আমাদের এই বিজনেসের জন্য, আমাদের এই বিজনেসটা এমন ভাবে ডিজাইন করা, এটা কিন্তু আমাদেরকে পার্সোনাল লাইফেও অনেক হেল্প করে পজিটিভ থাকতে, গ্রো করতে। আমার রিয়েল এস্টেট বিজনেসেও এটা আমাকে অনেক হেল্প করে। সো জয়নাব আপুর সম্পর্কে আমি যেহেতু ইন পার্সনে মিট করি নাই, করলে আরো সবার মতো বলতে পারতাম, উনি বড় সড়ো মানুষ, টল, এগুলি বলতে পারছি না। ইনশাল্লাহ কোন এক সময় মিট করব আপুর সাথে ইন পার্সন সুন, তখন আমি এগুলিও বলবো। আদার দেন দ্যাট আপু, আমি থ্যাঙ্কফুল আলহামদুলিল্লাহ যে এরকম একটা কমিউনিটির সাথে আমি জয়েন করতে পেরেছি, এরকম একটা টিমের সাথে আমি আছি। আপনারা আমার ইন্সপিরেশন হিসেবে আছেন। এন্ড এগেইন জয়েন আপু, মেনি মেনি কংগ্রাচুলেশন অন ইউর অ্যাচিভমেন্ট। ধন্যবাদ লিরা আপু, আপনি এত সুন্দর করে বলেছেন। এন্ড হ্যাঁ, আমি ওই জিনিসটা কিন্তু সাদিয়া শুনেছি আপু, যে আমি একটু ইন্টারাপ্ট করি। জয়নাব জি আপু, সবাই যখন বলছে, আপনার যদি মানে যার কথার মাঝখানে আপনার কিছু বলতে মন চায়, আপনি কিন্তু আপু বলতে পারেন। আপুর চেহারা জি, দেখে মনে হচ্ছে আমি সুরাইয়া আপুর এই আমি কথাটাই বলতে মনে হয় চাচ্ছিলাম। it's a big saver. না, আমি আমরা বেশি সুরাইয়া আপুর করি। ঠিক এই So আমি কথাটাই বলতে বলতে চাচ্ছিলাম যদি যে পারি বলবো, বাট আমি অ্যাকচুয়ালি না, স্টাক হিয়ার। প্রত্যেকের কথার পরে যদি আপনার এই কথার উপরে কিছু বলার থাকে আপনি অবশ্যই বলবেন। আদারওয়াইজ আপনি তো শুধু শুনছেন, আমরা তো আপনার কাছ থেকে এখন কিছু শুনছি না। যারা আমাদের অডিয়েন্স আছেন তারা কিন্তু আপনার ভয়েস মানে শুনছে না, মানে আপনি কি রিপ্লাই দিচ্ছেন। আপনার যদি কিছু বলার থাকে আপনি সবার কথার আমি মাঝখানে আমি দিতে মানে চাই, বাট অবশ্যই আমি বলবেন আশা ইমোশনাল করি। হয়ে যেতেছে। আপনারা এইভাবে বলতেছেন, লাইক লিরা আপুকে আমি কখনো দেখি নাই, জাস্ট লাইভে কথা হয়েছে, বাট আপু যে মানে কোন কোন সময়ের কথাটা সে ইভেন রেফার করতেছে আমার মনেই নাই, বাট আই ডিডন্ট নো দ্যাট আই এম ইম্প্যাক্টিং পিপল লাইক দিস। আপু, এই জিনিসটা এটা আমার এটা মনে খুব আপনার overwhelming। জায়গা থেকে এটা খুবই স্বাভাবিক, কারণ আমরা সবাই একটা কথা জানি, যেই গাছটা অনেক বেশি ফল দেয় সেই গাছটা সবসময় নিচু হয়েই থাকে। হুম। আর রোকসানা আপু, ওই যে জয়নাব আপুর ওই লাইফটা যেটা লিরা বললো, আমার খুবই ভালো মতো মনে আছে। ওই লাইফটা আপু বলতেছিল, এটা কিন্তু শুধু নট অনলি বাংলাদেশি কমিউনিটি, পুরো ওয়ার্ল্ডে, যেটা লিরা বললো, হাজবেন্ড বিজনেসটা করলে ওয়াইফ কেন যেন সাপোর্ট করে না, ওয়াইফ করলে হাজবেন্ড। নট অনলি দিস বিজনেস, মানে লাইফে যে কোনো ক্ষেত্রে। ইভেন আমার হাজবেন্ডও বলতেছিল, তুমি কেন আলাদা করে বিজনেস করবা, তুমি আমার সাথে আসো। কিন্তু আমার কথাটা হচ্ছে, তোমার বিজনেস, ওটা আমার না। আমি চাচ্ছি আমার ওন বিজনেস। এটা তুমি কেন বিজনেস করবা, আমার সাথে করো, আমাকে হেল্প করো, এরকমই কিন্তু বেশি থাকে। তো ওই জায়গাটা থেকে জনবাবু এক্সপ্লেন করছিল, হাজবেন্ড যদি সাপোর্টিং না হয়, তারপরে ওয়াইফরা আসলে বিজনেসটা কিভাবে করতে পারবে, এরকম ভাবে খুবই সুন্দর ভাবে এক্সপ্লেন হুম, করছিল। হুম, আর হুম। আরেকটা জিনিস বলতে চাই, যেটা আমাদের ফ্রেসি আপু তো আসলে খুব অভিজ্ঞ হচ্ছে। ফ্রেসি আপু বয়সের ছোট হলেও, বাট উনি এক্সপিরিয়েন্স, আমরা সবসময় ওনাকে ফলো করি, স্পেশালি আমি, অনেক জানে। উনি আপুকে আসলে পার্সোনালি চিনে না, বাট আপু সম্বন্ধে উনি যে কয়েকটা কথা বললো, আসলে উনি কিন্তু অনেক ইন্ট্রোভার্ট। কারণ আমি তো এখন ক্লোজ ওনার সাথে মিশি, উনি খালি বলবে কি আপনি বই জানেন, আমি এটা বলতে পারতেছি না, মানে এরকম টাইপের আপুরিয়া থাকে। এবং কিন্তু উনি যে তারপরেও বোল্ড, ওনার ফেসে উনি কিন্তু কোয়াইট একটা পার্সন, বাট পুরা ভিতরেই হতে থাকে না বোল্ডনেস, কে যদি সেটা হচ্ছে জয়নাব আপু। এবং খুবই এক্সপ্রেস গুলা খুবই কম, কিন্তু চোখে মুখে একটা এক্সপ্রেশন ওনার পাওয়া যায়। যেমন এই যে আমরা যখন কথা বলতেছি, আপনারা একটু খেয়াল করেন ওনার চেহারার দিকে, উনি মনে হচ্ছে অ্যান্সার গুলো দিতেছে, আমি ফিল করতেছি, কারণ এখন যেহেতু ওনাকে আমি চিনি। যাই হোক, এরকম কথা বললে আমি 1 ঘন্টাও বলতে পারবো। তা আর আমাকে বললেন স্টপ না করান প্লিজ, আপনারা, আর বললেন স্টপ না। করা, যে জেরিন বা আদার যারা, ও তাদেরকে আসলে একটু সুযোগ দেন। মনে হয় সাদিয়া আপু আপনি কন্টিনিউ করেন। জি আপু, আপুরা এত সুন্দর করে কথা বলতেছেন, মানে আমি বললাম না যে কালকে রাতে আমি 4-5 বার উঠেছি যে জাইনাব আপুর সাথে লাইভে আসবো, এটা তো আমার মানে লাইফ চেঞ্জিং, এটাই আমার লাইফ চেঞ্জিং অপরচুনিটি আসলে। আচ্ছা, এখন যদি আমি চলে যাই রিনি আপুর কাছে, আপু যদি একটু বলতেন আপুর মতামত। থ্যাংক ইউ আপু। আম, সবার আগে জনাব আপুকে
once again, congratulations, Apu. It's my absolute pleasure to be in this live today. আমি জয়নাব আপুর কোনো লাইভ ওভাবে শুধু ওনার লাইভ আমি অ্যাটেন্ড করিনি, বাট কোন একটা এরকম আমাদের অন্য একটা আই থিঙ্ক সুরাই আপুর লাইভ বা অন্য কারো লাইভে আমি আপনার কথা শুনেছিলাম। তো আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট দ্য ওয়ে ইউ এক্সপ্লেইন। আজকে আমার এত ভালো লাগতেছে যে এটা শুধু আমরা ওমেন এম্পাওয়ারমেন্ট একটা ব্যাপার মনে হচ্ছে আমার কাছে যে আমরা সব আপুরা এখানে এবং প্রত্যেকটা আপুই যার 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 নিজের জায়গা থেকে এত ওয়েল এস্টাবলিশড হয়ে গেছে এই বিজনেসটাতে। অনেকে আছে যে শুরু থেকেই মানে স্টেপটা নিতে ভয় পায়। মেয়েরা সাধারণত আমাদের বাঙালি কমিউনিটির মেয়েরা আসলে এরকম, যেটা সুরাইপু বললো যে হাজবেন্ড থেকে আলাদা করে নিজের কিছু করতে অনেক মেয়েরা এই স্টেপটা নিতে ভয় পায়। কিন্তু আমি দেখতে পাচ্ছি যে আমাদের টিমটা, গ্লোবাল টিমটা এত বড় হচ্ছে, সব আপুরাই এই সাহস নিয়ে নিজের একটা কিছু করার যেই স্পৃহাটা কাজ করে তাদের মধ্যে, এই বোল্ড স্টেপটা নিয়ে যারা যারা শুরু করেছে, হ্যাটস অফ টু ইউ। মানে আজকে যদিও ওমেন্স ডে না, কিন্তু আমার একটা ফিল হচ্ছে যে একটা ওমেন্স ডে একটা ভাব। বাট হ্যাঁ, আমার কাছেও এটা খুব চ্যালেঞ্জিং ছিল যে ফুল টাইম জবের পাশাপাশি একটা সাইড কিছু করব, কিন্তু এটা কতটুকু আমি সাকসেসফুল হব বা কতটুকু আমি এখানে টাইম দিতে পারবো, এটা কি ফিজিবল হবে কিনা আমার জন্য। বাট এত সাপোর্টিং একটা কমিউনিটি পেয়েছি আমি, যেটা আমাকে আরো আমার কনফিডেন্সটা বুস্ট করেছে, আমার ইন্টারেস্টটা আরো গ্রো করেছে যে এতগুলো আপুরা পারলে আমি পারবো না কেন। এবং যত দিন যাচ্ছে আমি আরো দেখছি নতুন নতুন ইয়াং আপুরাও আসছে আমাদের বিজনেসে, এবং তারাও বড়দেরকে দেখে আরো মানে তারা কনফিডেন্স পাচ্ছে, তাদের আরো ইন্টারেস্টটা গ্রো করছে। এবং আমাদের টপ লিডার্স যারা যারা আছেন, রুকসানা আপু, তারপর জাইনাব আপু, সুরাই আপু, ওনাদেরকে দেখলে আরো মোটিভেটেড ফিল করি আমরা। তা আমি হয়তো ওইভাবে অত টাইম দিতে পারি না, কিন্তু তারপরে আমি চেষ্টা করি, কিন্তু আমাকে সারাক্ষণ মোটিভেট করেই যাচ্ছে ব্যাক এন্ডে আপুগুলা। এই তো এখন ধন্যবাদ আপু। জাইনাব আপু কিছু বলবেন? না না না, প্লিজ। আপনারা করে যান। না, এই তো এখন আমি চলে যাই জেরিন আপুর কাছে। জেরিন আপু, আপনি যদি আপনার মতামত ব্যক্ত করতেন যে জাইনাব আপুর 6 মাইলস্টোন সম্পর্কে এন্ড জাইনাব আপু সম্পর্কে আপনি যদি কিছু বলতেন। অবশ্যই আপু, খুবই ভালো হইলো। যদিও এক ধরনের কোশ্চেনের আনসারের প্রিপারেশন নিয়ে আসছিলাম, বাট আজকে মনে হচ্ছে যে ওই যে বললাম যে দিনটা আজকে অন্যরকম ভাবে শুরু হয়েছে, অন্যরকম হয়ে গেছে সবকিছু, আলহামদুলিল্লাহ। আর জয়নাব আপুর সাথে আমার সামনাসামনি কখনো দেখা হয় নাই এখনো, ওই ভাগ্যটা এখনো হয় নাই। তবে আপুর মনে আছে কিনা জানি না, আমি যখন বিজনেসটা জাস্ট শুরুর দিকে মনে হয় 1-1.5 মাস হয়েছে আমি জয়েন করছি, ওই সময় প্রথম দিকের যে আমি লাইভ শুরু করি, ফার্স্টে তো সুরাই আপুকে দিয়ে আমার লাইভ শুরু হয়। এরপরে সুরাই আপুর রিকমেন্ডেশনেই আমার সেকেন্ড লাইভেরই হচ্ছে গেস্ট ছিল জয়নাব আপু আর হাবিব আপু, ওনারা 2 বোন একসাথে, এবং ওইটা ছিল আমার সাথে লাইভ আমার পেজে। তো আমি যেহেতু আপুদের সম্পর্কে কিছু জানি না, ইভেন আমি এটাও জানতাম না যে আপুরা 2 বোন। তো সুরাই আপু আমাকে যখন বলছে যে ওনারা কিন্তু 2 বোন, তুমি যাদেরকে ইনভাইট করছো লাইভে, আমি খুব সারপ্রাইজড হয়েছি। আচ্ছা, কিন্তু চেহারায় মিল নাই, কোনো দিক দিয়ে কোনো মিল নাই, দুইজনের অ্যাপিয়ারেন্স টোটালি আলাদা, সবকিছু আলাদা। তো আমি খুবই সারপ্রাইজড হয়েছি। আচ্ছা, ভালো হইলো, ঠিক আছে, লাইভ শুরু করছি। এরপর শুরু হলো আপুর অ্যাকসেন্টটা, যেটা নিয়ে সবাই বলতেছে। আমি খুবই সারপ্রাইজ এবং খুব হা করে শুনতেছি আপু কি বলতেছে, কিভাবে বলতেছে, মানে এত নাইস লাগতেছিল কথাগুলা যে এত আলাদা করে। বাট আমি ওই সময়ও খুবই সারপ্রাইজ হয়েছি, কারণ জয়নাব আপুর যে গেট আপ, অ্যাপিয়ারেন্স, আপুর যে পোলাইটনেস, এগুলার সাথে আধো ভাঙা বাংলা কথাগুলোকে আমি কোনোভাবে ম্যাচ করতে পারতেছিলাম না। তা আমি যখন পরে সুরাই আপুকে বলতেছি, আপু জয়নাব আপুকে কথা শুনে মনে হচ্ছে আপু বিদেশি, বাট অ্যাপিয়ারেন্স, গেট আপ, মানে অ্যাটিটিউড, বডি ল্যাঙ্গুয়েজ সব দেখে মনে হইতেছে একদম খাঁটি বাঙালি, এবং হচ্ছে ইসলামিক যে ব্যাপারটা আপুর মধ্যে একদম মানে নূর গুলা ফুটা ফুটা উঠতেছে, এরকম টাইপের আর কি, যে আপুকে দেখলেই একটা নূর, একটা ভাব আসে যে আপু এত বেশি ইসলাম ওরিয়েন্টেড মনে হয় আপুর কথাবার্তা বা আপুর গেট আপ সবকিছুতে। তো দুইটা কেন জানি অ্যাপিয়ারেন্সটা মিলতেছিল না। তখন সুরাই আপু আমাকে বললো যে ওনারা তো আসলে বাহিরে বড় হয়েছে, এই জন্য ওনাদের এরকম, বাট এখন আস্তে আস্তে আপু বাংলা শিখতেছে। এবং আমার মনে আছে জয়নাব আপু ওই লাইভে আমাকে বলছিল যে আমাকে কোয়েশ্চেন গুলা ইংলিশে লিখে দেন, আমি বাংলা পড়তে পারি না।
তা তখন হচ্ছে আমি আবার ওগুলাকে ইংলিশে ট্রান্সলেট করে দিলাম, কমেন্ট গুলো আমি পড়ে পড়ে শোনাচ্ছিলাম। তো খুব এখন যদিও আপু অনেক বেশি বাংলা বুঝে এবং পারে, আমার মনে হয় শুরুর দিকে আপুর একটু প্রবলেম হইতো, বাট এখন এই বিজনেস করতে করতে আপু বাংলাও শিখে গেছে, তাই না আপু? জানো বাবু, আমি যদি ভুল না বলি, এখন আপু বাংলাও করতে অ্যাবসোলুটলি পারে। অ্যাবসোলুটলি তো এই বিজনেসটা বিভিন্ন আপুকে বাংলাও বাংলাও পড়তে পারি। শিখাই দিচ্ছে। এক্স্যাক্টলি, খুব সুন্দর বলে এখন। তো ওই থেকে আপুর সাথে পরিচয় শুরু এবং আপুকে চিনলাম, জানলাম। এরপরে ইন্টারেস্ট নিয়ে খুব আপুর প্রোফাইল ঘাটাঘাটি করলাম, যাচ্ছে খুব ইন্টারেস্টিং একটা পার্সনের সাথে মিট হইলো। এরপরে পেজ ঘাটতেছি, প্রোফাইল ঘাটতেছি, হাবিবাপুরও সেম। আমার ফার্স্ট অ্যাডে হাবিবাপুর ভিডিও আছে, হাবিবাপুর থেকে একটা ক্লিপস আমি নিছিলাম। সো সবকিছু মিলায় তখন থেকে আসলে এই দুইজনকে আসলে রিসার্চ করা শুরু হয় আমার, এবং যত বেশি রিসার্চ করছি তত বেশি মুগ্ধ হয়েছি যে একটা মানুষ এত ট্যালেন্টেড হয় কিভাবে, এবং সেটা ওই ডাউন হার্টেড হয়ে, যে একদম মাটিতে থেকে ইসলাম ওরিয়েন্টেড থেকে বিদেশে ইউএস এর মতো জায়গাতে সে হচ্ছে এটা কন্টিনিউ করতেছে এই যে ব্যাপারগুলা। তো এইটা খুবই অ্যাপ্রিসিয়েটেবল এবং খুবই ইন্সপায়ার করে, সত্যি কথা আপু, আমাকেও, যে এইভাবেও লাইফ লিড করা যায়, মানে এই পথে থেকেও জীবনটা এত সাকসেসফুলি কাটানো যায়। এটা জয়নব আপুকে দেখে সর্বক্ষণ শিখি আমি এবং ইন্সপায়ার হই আরো বেশি, যে না, এইটাই দ্য রাইট পথ, এভাবেই যাওয়া যায় সামনে। এবং অবশ্যই পুরো আরো আরো বেশি সাকসেস উইশ করি, আরো বেশি আপু এগিয়ে যান দ্রুত গতিতে। ইনশাল্লাহ আপু, আমরা আপনার সাথে আছি, আপনার পিছনে আছে, আপনাকে ফলো করে আমরাও এগিয়ে যাবো আপনার সাথে ইনশাল্লাহ। থ্যাংক ইউ আপু। ধন্যবাদ জেরিন আপু। জাইনাব আপু, আপনি কি কিছু বলবেন প্লিজ? থ্যাংক ইউ জেরিন আপু, আপনি যে এত মানে আমার আপনারা ইচ ওয়ান অফ ইউ এত ইমোশনাল করে দিচ্ছেন, আসলে আমি বলতে চাইলেও পারতেছি না বলতে, বাট থ্যাংক ইউ। মানে আমি কি বলবো, এটা আমার জন্য একটা ব্লেসিং যে আপনারা বিজনেস পার্টনার এই আমাদের কমিউনিটির একজন, বাট আই জাস্ট পিপল থিঙ্ক দ্যাট টাকা পয়সাই সবকিছু, আপনাদের থেকে কোনো আমি টাকা পয়সা দিয়ে কোনো গেন হচ্ছি না, বাট ইউ গাইস জাস্ট কেম এন্ড সাডেনলি আজকে দিনটা একদম উল্টা উল্টা করে দিচ্ছেন, বাট ইন সাচ এ বিউটিফুল ওয়ে, মানে সাচ এ অনারড ওয়ে। আমি আসলে বলতে আমি অবশ্যই আপু, ফিল করি যে আপনি এর চেয়ে বেশি কিছু ডিজার্ভ করেন আসলে, বাট আমরা No, দূর no, no, থেকে no. বেশি করা আমাদের পক্ষে Deserving পসিবল আসলে না, কি? বাট এইটুকুই। But আমি just এতটুকু ফিল করতেছি যে I was a very ordinary person. আমাকে কেউ চিনতো না, কিন্তু I'm living some, definitely আপনারা যদি এইভাবে বলতেছেন, definitely I'm able to put something down for people to follow. সো আমার কাছে মনে হয় যে আমি আমি পার্সোনালি কিছু না, বাট ইটস জাস্ট অ্যান এক্সাম্পল দ্যাট একটা অর্ডিনারি সাধারণ একটা পার্সন কুড বিকাম সামথিং এলস। যে জিনিসটা, যেমন আমার টিমের নাম হলো ডায়মন্ড ইগল, আমি অলওয়েজ বলি যে ইচ ওয়ান অফ আস আর ডায়মন্ডস, সেটা আনকভার করতে হবে। আসলে সাধারণ আমরা যেমন ইয়াতে বলি যে না মাটি টাটি দিয়ে কাভার করা আসছি, কিন্তু ওই কাভার গুলা, মাটিগুলো, খাদগুলো সরায়া ডায়মন্ডটা প্রকাশ করা। সো আমার কাছে ফিল হচ্ছে যে মেবি আই এম ট্রুলি এ ডায়মন্ড না। অ্যাকচুয়ালি আপু, আল্লাহ জানে অ্যাকচুয়ালি বাবু। না। থ্যাংক ইউ সো মাচ, আপনার আমাকে এত স্পেশাল ফিল করাইছেন। থ্যাংক ইউ আপু। ধন্যবাদ জাইনাব আপু। আমি এখন চলে আর যাই আপু দেখেন, এই রোকসান। জায়গাটা তো কত মিল। আপনি ডায়মন্ড ইগল, রাইট? ইগল আপনার এই টিমের টিমের এবং নাম। আমাদের টিমের নাম হচ্ছে ডাইনামিক লিডার্স। এবং যেদিন তোমরা সবাই জানো, আমি যখন ভয়েস দেই, আমি অলওয়েজ ভয়েস দেই আসসালামু আলাইকুম অল লিডার্স। আমি কখনোই আপুরা ভাইয়ার এইটা আমি বলি না, আমি অলওয়েজ কিন্তু এই সম্বোধনটা করি। এবং আমি ওইটাই প্রেফার করি যে নিজে না, আমি যেখানেই কথা বলি আমি অলওয়েজ ডাইনামিক লিডার্স, উই আর ডাইনামিক লিডার্স। এই যে একটা কমিউনিটি আমরা, আমার কাছে মনে এইটা অনেক পাওয়ারফুল। মানে আমার 6 সেলিব্রেশন মাইলস্টোনে যেদিন বলতেছিল যে আমরা অল ডাইনামিক লিডার্স আমরা ধারণ করি, এটা নট অনলি আমার আর কি পার্সোনাল কোন একটা প্রোগ্রাম, ইভেন ওখানে ফরেনাররাও আসছিল, নিকোলকে আপনারা অনেকেই চিনেন। ওরা বলতেছিল যে এই হলে ফুল অফ অল ডাইনামিক লিডার্স, ইচ এন্ড এভরি ওয়ান।
আমার কাছে মনে হয় জয়নাবাবু ওইটাই হচ্ছে সাকসেস সব থেকে। Yes. আপনি বলেন না পার্সোনালি কেউ চিনে না, আপনারা যখন বলতেছেন আপনার সব থেকে কথা ভালো লাগে, আপনি এই কথাটা যখন বলেন বলতেছেন, এবং আমি জানি না আপনার ওই আধো বাংলা আমি এখন নিয়ে ফেলছি, কারণ অনেক কথা আমার আপনার কথা আমি জানি না, এবং আমি বলতেও পারি না আবার বাংলার। যেদিন তুমি কি খেয়াল করো কিনা, আমি বলে ফেলি যে এটা আমি করতেছি, এটা কিন্তু জয়নাবাবু থেকে নিছি, কারণ ওইটা আমার চলে আসে এখন। হ্যাঁ, আমি বলি কাল এটা আমি বলতাছি, এটা কিন্তু জয়নাবাবু বলে। তো সেটাই। আর সাদিয়া শারমিন আপু আপনি কন্টিনিউ করেন, আমাদের মানে লাস্ট আপনি আর ইয়া আপু আছেন, জি তারপরে ইনশাল্লাহ আমরা শেষ করব। জি আপু, আমি এখন রোকসানা আপুর কাছে যাই। রোকসানা আপু ওয়ান অফ দ্য টপ লিডার্স। আপনার অনেক লাইভ আমি সেই শুনে আসতেছি প্রথম থেকেই প্রথম থেকেই, এবং আপনাদেরকে ফলো করি। আপু যদি হচ্ছে আপুর মতামত প্রকাশ করতেন জাইনাব আপুর 6 মাইলস্টোন নিয়ে, এন্ড আপু সম্পর্কে কিছু বলতেন। ধন্যবাদ। ধন্যবাদ আপু। জয়নাব আপুকে নিয়ে এত মানে সবাই যারা যা বলছেন, আমার মনে হয় আরো তার থেকে অনেক বেশি আমাদের ভিতরে আছে, যেটা আমরা বলি না। জয়নাব আপু যখন লাইভ করতেন না, যেটা সুরাই আপু বললো, লাইভ করতেন না, তখন জয়নাব আপুকে আমরা চিনতাম বিজনেস পার্টনার হিসাবে, কিন্তু তখন সেই সময়টায় আর কি জয়নাব আপু লাইভে আসতেন না। তো যখন আসতেন না, তখন আমি জয়নাব আপুকে একদিন টেক্সট পাঠিয়েছিলাম, বাংলাই পাঠাইলাম, কিন্তু আমি তো জানতাম না যে উনি বাংলাটা পড়তে পারে না, যেটা জেরিনা পরশুরে আপু বললো। তো তখন আপু বলল যে আমি তো লাইভে আসি না, মানে আসি না যেটা বলছে, এটা অনেকটা পরে আমি দেখতেছি যে জনবাবু কিছু লেখালেখি করতেছে, কিন্তু সেটা আসছে আমার কাছে অনেক পরে। কারণ হচ্ছে জয়নাব আপু এটা হাবিব আপুকে পাঠিয়েছিলেন। হাবিব আপু উনি মানে ট্রান্সলেট করে দিচ্ছেন যে আমি কি বলছি, তারপরে এই উত্তরটা আমাকে মানে দিচ্ছেন আর কি উনি। আর রোকসানা আপু, আমার ধারণা জয়নাব আপু বাংলা পারে, হাবিব আপু পারে না। আমার ধারণা আপুটা কথাটা মানে ওটা। দুই বোন, আমি হ্যাঁ, চাইছি মানে প্রথম দিনে দুই বোনকে আমার লাইভে নিয়ে আসবো, কিন্তু হাবিবা হাবিব আপুটা আপু লাইভে ট্রান্সলেট করে আসছে। দিছিল জয়নাব আপু। আমার জয়নাব ধারণা হাবিবা আপু পারেন না, জয়নাব আপু পারেন, তাই না আপু? Yes. এটা আমি আমার আমি তখন মোটামুটি পড়তে পারি, হ্যাঁ, মোটামুটি পড়তে পারি। আমি এখন যেমন কিন্তু আলহামদুলিল্লাহ অনেক স্মুথ হয়েছে। এখন কিন্তু আমি দেখবেন আমার রিলস এর মধ্যে একটু বাংলা অ্যাড করি। হুম তো ওই সময়টাতে আমি আমার লাইভে আমি চাইতেছিলাম যে দুই বোনকে আমি একসাথে নিয়ে আসবো। তো দুইজনকে একসাথে আমি গ্রুপ করে আমি টেক্সট করছিলাম, কিন্তু আমি দেখতেছিলাম যে জয়নাবাবু কিছু একটা লিখছে, কিন্তু সেই লেখাটা আসতেছে না, আমার কাছে এসে পৌঁছাচ্ছে না। আমি চেয়ে আছি যে জয়নাবাবু কিছু বলবে। তারপরে জয়নাবাবু আমাকে ফোন করে বলল যে আপু যদি ইংলিশে লেখেন ভালো হয়, আমি তো বাংলাটা। তারপরেই সম্ভবত জয়নাবাবু ওটাকে বাংলা ট্রান্সলেট করে মানে করছিলেন, এবং তারপর থেকে দেখতাম যে বাংলা করতে পারে, এবং আমার সাথে দুই বোন একসাথেই আসছিলেন লাইভে। তো সরাসরি যখন লাইভে কথা শুনছিলাম, তখন তো আমাদের বাচ্চারাও কিন্তু অনেকটা এইভাবেই কথা বলে, যে বাংলার গ্রামাটিক্যাল বাংলা ওরা বলতে পারে না, বলেও না, কিন্তু আমরা বুঝে নেই আর কি। যেমন আমার ছেলে যখন কথা বলে, তখন আমি যখন জিজ্ঞেস করি তুমি কি তোমার লাঞ্চ বা ডিনার হয়েছে, আমি খাইছি না, আমি যাইছি না, মানে এই কথাগুলো ওরা তো গ্রামাটিক্যালি বলে না। তো জয়নাবাবুর কথার মধ্যে ভাবিবাবুর কথার মধ্যে এরকমটা ছিল, কিন্তু ওটাকেই আমাদের রোকসানা কাছে আপু, কেমন আমার লাভ ছেলে বলে হতো। আব্বা খাইছেন। সরি, এইটা তো আপু খুব সুন্দর বাংলা, আব্বা খাইছেন। বাট এই যে রোকসানা আপু যেটা বললো, এই আমার ছেলে সেম বলে, মা আমি হাংরি হয়ে গেছি। মানে না, এটার সাথে যেদিন আর এরকমটা একটা লাগাইছিল বুঝছো, আমি হয়তো মিস করছি, মানে সে এরকমটাই বলে। অত যেমন নাই। হ্যাঁ, এখনো যদি বলি যে আম্মু আমাকে ভাত বানাইতে পারো, ভাত আম্মু আমাকে হ্যাঁ মানে আমাকে ভাত তুমি বানিয়ে দিতে পারো, রেডি করে দিতে পারো, ওইটাকে ওরকম গুছায় টুছায় বলতে পারে না, কিন্তু ওটা আমরা নিজেরা গুছিয়ে নেই আর কি। তো আমি তাতেই হ্যাপি যে ওরা চেষ্টা করে চেষ্টা বাংলাটা করে বলার বা exactly আমাকে আপু। বোঝানোর। তো ইংলিশের ক্ষেত্রে কিন্তু আমাদের অনেকেরই এরকমই আছে যে আমরা গ্রামাটিক্যাল ইংলিশ বলি না, এটা কোনো ব্যাপারই না, কিন্তু আমি ওইটাই এনজয় করতাম। জয়নাব আপু এবং হাবিব আপুরা যে বলতেন, এটা এনজয় করতাম। আর যখন দেখলাম জয়নাব আপু রাজি হয়েছেন লাইভে আসবে বা লাইভ করবেন, তারপর থেকে আমি চেষ্টা করি অ্যাটলিস্ট ওকেশনালি জয়নাবাবুকে আমার লাইভে রাখতে, সেটা মাদার ডে, ফাদার ডে বা ওমেন্স ডে,
সেই থেকে আমি এখন যেটা দেখতে পাচ্ছি, জয়নাব আপু আমাদের বিজনেসে একজন উজ্জ্বল নক্ষত্র, উনি একজন কোচ, অবশ্যই উনি একজন মানে সেই পরিমাণের লিডার। জয়নাব আপুর ভিতরে যেই জিনিসটা এখন বের হয়ে আসছে সেটা হচ্ছে উনি এখন কবিতা লিখে ফেলেন। জয়নাব আপু মাদার ডেতে, আমরা মাদার্স ডেতে অনেক 2 ঘন্টা ধরে লাইভ করলাম না সুরা আপু? ওপেন ওপেন লাইভ ছিল। জি সেই দিন জয়নাব আপু ইনস্ট্যান্ট বসে উনি একটা ইংলিশ কবিতা লিখলেন এবং সেটা আমাদেরকে পড়ে শোনালেন। আমার ছেলেদের জন্য মনে হয় উনি একটা লেখা পাঠাইছিলেন, হুম আমার যতটুকু মনে তো হয়। জয়নাব আপু যখন লাইভে, ওই যে রিনি আপু বললো না যে উনি এত সুন্দর করে এক্সপ্লেন করে, জয়নাব আপুর লাইভ যখন আমি দেখতাম যে উনি কিভাবে বের হতে হয়, কিভাবে ফ্যামিলিকে কন্ট্রোল করে, যারা সাপোর্ট করে না তাদেরকে ম্যানেজ করে একটা মানে সাকসেসফুল বিজনেস ওনার হওয়া যায়, বা উদ্যোক্তা, নিজের ভিতরে উদ্যোগটা ছিল বলে উনি উদ্যোগটা নিয়ে এবং এখন উদ্যোক্তা হয়েছেন। এই জিনিসগুলো, এই লাইভগুলো আমার লাইভ বাদ দিলেও অন্য যাদের সাথে লাইভ করতেন সেই লাইভগুলো আমি অনেককে শোনাইতাম। কাদেরকে? যারা বলতো যে আরে আমি তো সময় পাই না, আরে জানো না কি করে করব, আরে জানো না আমার তো ঘর থেকে কিছু মানে সাপোর্ট করছে না, আরে জানো না আমার কাছে তো পয়সা নাই, আমি কিভাবে করব। যারাই এই কথাগুলো বলতো আমি কোনোদিন দেরি করতাম না এই লাইভগুলো ওদেরকে পাঠাইতে। আরেকটা কাজও আমি করতাম জয়নাব আপুর, এই যে মানে সেই দিন গত কোন একটা লাইভে জয়নাব আপু বলছিলেন যে ঘর থেকে যদি সাপোর্ট না করে, কিভাবে সাপোর্ট করতে হয়, কিভাবে সাপোর্ট বের করে আনতে হয় সেটা আমাদের জানা উচিত, আমাদের সেইভাবে কাজ করা উচিত, সেইভাবে আমাদের ওদেরকে আগে সাপোর্ট করা উচিত, যে আমি কিভাবে সাপোর্ট ওদেরকে করলে ওরা আমাদেরকে সাপোর্ট করবে। এই ব্যাপারগুলো আমি অনেক সময় ঘরের বা আমি যাদের সাথে কথা বলতাম তারা যদি জানতে না চাইতো, শুনতে না চাইতো, ওদের কাছে আমি লাউডলি শোনানোর চেষ্টা করতামই। তারপরে লাস্টে আমরা যে লাইভটা করলাম জয়নাব আপুকে নিয়ে, সেই দিন জয়নাব আপু বলল, মানে অফলাইনে বলতেছিল যে আপু আমি বললাম যে স্পেশাল একটা লাইভ করব শুধু আপনাকে নিয়ে, আপনার লিখনি নিয়ে। তখন আপু বলছিলেন যে আপু এই মাসে না, নেক্সট মান্থে। ওইটা অবশ্য আমি বুঝি নাই রোকসানা আপা। আপনি বললেন যে তখন কি আপনি বুঝছেন? আমি বললাম যে না, আমি হ্যাঁ, তো বুঝি না, আমি তো তো পুরা তখনই আমরা সারপ্রাইজ হয়েছি। বুঝতেছিলাম, তখন আমি মানে আন্দাজ গেস করতেছিলাম যে করছেন। জয়নাব আপুর হ্যাঁ একটা বড় অ্যাচিভমেন্ট আসতেছে, তো সেজন্য আমরা অপেক্ষা করতেছি। আজকে আমি লাইভের মাধ্যমেই বলি, তোমার লাইভের মধ্যে আমাদের অডিয়েন্স যারা আছেন বা আমাদের বিজনেস পার্টনাররা যারা আছেন তারা জানতো না যে জয়নাব আপুর ভিতরে সুপ্ত এই প্রতিভাটাও আছে, ওনার লিখনের একটা প্রতিভা, সেইটা মাঝে মধ্যে কিছুটা প্রকাশ হয়, এবং উনি একদমই মানে ইনস্ট্যান্ট একটা লিখনি মানে লিখছেন সেদিন। সেই লেখাটা আমি অনেক জায়গায় মানে পড়তে দিলাম, শুনতে দিলাম, এবং পরে এটার থেকে কি পাওয়া গেল সেটার একটা অ্যান্সার আমি বের করার চেষ্টা করলাম তাদের মুখ থেকে, যারা কিনা মেয়েদেরকে সাপোর্ট করতে চায় না। আর সেইটা নিয়েই আমরা খুব শিগগিরই আবার আসবো, শুধু জয়নাব আপুকে নিয়ে। হ্যাঁ, জয়নাব ওইটাও আপুর লিখনি নিয়ে। কবে এখনো তো ঠিক হয় না, বাট আমি একটু অডিয়েন্সদের বলছি, জয়নাব আপুর এবং আমাদের বিজনেস পার্টনারদের, জয়নাব আপুর মনে হয় নেক্সট তানভীর ভাইয়ের যে মিটিংটা, আপুর মনে হয় সাকসেস স্টোরি শেয়ার করবে। বাট আজকে কোনো পরিকল্পিত কোনো কিছু ছিল না। আজকে যেটা হলো, এই লাইফটা আমরা আপুকে ডেডিকেশন করছি, এবং আমার কাছে মনে হয় এটা একটা স্মৃতি থাকবে, খুবই সুন্দর একটা মেমোরি থাকবে, এবং ইনস্ট্যান্ট অনেক কিছু আমার কাছে মনে হয় আপু আজকে জানছো আমাদের কাছ থেকে। তো আমাদের লাস্ট আমাদের সাদিয়া আপু, যে সব থেকে নতুন বিজনেসে বলতেছিল সব আপুরা বলবে, তারপরে সাদিয়া আপু শেষ করার পর জয়নব আপু যদি আপনি একটু ছোট করে বলেন সবার ইয়াতে, তারপর আমরা ইনশাল্লাহ শেষ করবো। তো সাদিয়া আপু, টার্ন ইজ ধন্যবাদ। ইয়োর।
ধন্যবাদ সুরাইয়া আপু। আমি এই বিজনেসে খুবই নতুন। আমি আপনাদের সবার থেকে খুবই কম সময় এসেছি, মাত্র 5 মান্থ, বাট আপনাদের প্রত্যেককে আমি ফলো করি। এন্ড কি বলবো, মানে প্রত্যেকটা একজন আপু বলতেছিলেন যে ওমেন এম্পাওয়ারমেন্ট, তো মানে আজকে আসলেই দেখে মনে হচ্ছে যে ইটস এ ট্রু প্ল্যাটফর্ম অফ ওম্যান এম্পাওয়ারমেন্ট, মানে দেখে মনে হচ্ছে। এবং প্রত্যেকের চেহারাতে এমন কনফিডেন্স, ওটা দেখেই আমার মধ্যে কনফিডেন্স আসে। ফার্স্টে লাইভে আসবো, তখন সুরাইয়া আপু, যখন আমি সুরাইয়া আপুকে বললাম যে আপু লাইভে আসবো, কিভাবে আসতে হবে, তো আপু ফার্স্টে তখন লাইভে আসার আগে আমাকে বলেছিল আপনাকে প্রতিটা মিটিং শুনতে হবে, আপনাকে শুনতে হবে, না হলে তো আপনি কনফিডেন্ট হবেন না, আপনি তো না হলে কথা বলতে পারবেন না। আমি দেন জাইনাবা আপু থেকে শুরু করে, মানে এমন কোনো আপু ভাইয়া নাই যার মনে হয় কোনো মিটিং কিংবা কোনো কিছু মিস করেছে, মানে প্রত্যেকটা রিপ্লে আমি মানে কাজ করতে করতে, যেহেতু আমার ছোট বেবি, শোনাচ্ছি। তো ওয়ান অফ দ্য টপ লিডার জাইনাব আপুর ফার্স্ট যখন আমি লাইভটা শুনলাম, যে লাইভ গুলো শুনলাম এন্ড হচ্ছে মিটিং শুনলাম, যে এই আপুটা হচ্ছে অন্যদের থেকে একটু ডিফারেন্ট, এই জন্য যে ফার্স্টেই হচ্ছে স্পেলিং এর জন্য, এন্ড এত কি বলবো, মানে এত কাম অ্যান্ড কোয়াইট ভাবে কথা বলছে, এত সুন্দরভাবে বুঝিয়ে বুঝিয়ে বলছে। তো মানে মানে শুনেই, ভয়েসটা শুনেই মনে হয় যে এটা হচ্ছে খুব মানে জেনারেল একজন পাবলিক কথা বলছে এবং পাবলিকের হয়ে কথা বলছে। মানে একজন কি বলবো, যখন একজন লিডার হয়, আমরা যখন দেখি যে লিডার কি করে, যে পাবলিকদের মধ্যে থেকে পাবলিকদের ভার্সনে কথাটা বলে এবং সেটা সবার মাঝখানে যাতে কি বলবো, এটা প্রস্ফুটিত হয় যখন, তো মানে আপুর ভয়েসটা হচ্ছে এরকম যে আপু পাবলিকদের হয়ে কথা বলছে, বাট ওনার প্রত্যেকটা শব্দ হচ্ছে কানে লাগার মতো। আর ও যে আধো আধো বাংলা একটা জিনিস, ওটা কানে লাগার মতো, যে উনি হচ্ছে সবচাইতে ডিফারেন্ট। তো জাইনাব আপু, আমি যখন দেখলাম যে লাস্ট যখন সান্দিয়াগোতে যাওয়ার আগে সুরাই আপু আমাকে অনেক বলেছিলেন যে আপু আপনি নতুন, তাতে কি হয়েছে, আপনিও চলেন। সো আমার ছোট বেবি, তারপর আমার হাজবেন্ড ছুটি পাচ্ছে না, তো তার জন্য যাওয়া হয়নি, বাট আমি আপনাদের সাথে প্রত্যেকটা মোমেন্ট মনে হয় যে আমি এনজয় করাচ্ছি। ওখানে যারা ছিল আমার মনে হচ্ছে আমি ওই জিনিসটাকে আমি ফিল করাচ্ছি। এবং লাস্টের তানভীর ভাইয়ার মিটিং এ, যখন আপনাদের আসার পরে তানভীর ভাইয়ার যখন মিটিং হয়, আমার মনে হয় 2টা না 3টা এপিসোডে জিনিসগুলো শুনেছি, আমার মনে হচ্ছিল যে আমি কাঁদছি, আমি কেঁদেছিলাম, আমি সত্যি সত্যি। তখন আমার আমার মেয়ের বয়স 3 বছর, ও আমাকে জিজ্ঞেস করলো মামা তোমার কি হয়েছে, ও বাংলা বলে, তো ও আমাকে জিজ্ঞেস করছে মামা তোমার কি হয়েছে, আমাকে এরকম ভাবে জিজ্ঞেস করতেছে। তো আমি বললাম না মামা কিছু হয়নি, আমি খুশিতে কান্না করছি। তো ও আর কিছু বললো না, যে আচ্ছা ঠিক আছে তাহলে মামা স্যাড না, তাহলে মামা হ্যাপি। তো এই যে ফিলিংস গুলো কি বলবো, যে এই প্ল্যাটফর্মটা পেয়েছি বলে আমি প্রত্যেকটা মোমেন্ট মনে হয় যে আমি আছি, মানে অন্যদের থেকে শেখা, অন্যদের থেকে লার্ন করা এন্ড প্রতিটা মোমেন্টকে এনজয় করা, লাইফের মানে কি সেটা জানে। এবং জাইনাব আপুর কথা যদি বলি, যে জাইনাব আপুর থেকে পোলাইটনেস, জাইনাব আপুর থেকে বোল্ডনেস, জাইনাব আপুর কারেজ এন্ড ওমেন এম্পাওয়ারমেন্ট, এন্ড আপুর যে মিটিংটাতে কথা হয়েছিল যে কিভাবে মেয়েরা নিজের পায়ে দাঁড়াবে এবং হচ্ছে হাজবেন্ডের, যারা হাজবেন্ড সাপোর্টিভ না, তারা হচ্ছে কিভাবে ক্যারি করবে লাইফে। আমি প্রত্যেকটা কথা শুনেছি এবং এত মনোযোগ দিয়ে শুনেছি, আমি রান্না বান্না সব বাদ রেখেছিলাম যে আগে আপুর কথাটা শুনি, বিকজ কথাগুলো শোনার মতো, এবং এটা আমাদের লাইফে হয়, আমাদের লাইফেই হয়। আমরা এখানে যে কয়জন বসে আছি, আমরা প্রত্যেকেই কোনো না কোনো স্ট্রাগলের মাধ্যমে কিন্তু, মানে হয় আমাদের লাইফেও কিন্তু প্রত্যেকটা স্ট্রাগল হয়, বাট জাইনাবাপুর ওই কথাগুলো বোঝার মতো, জাইনাবাপুর ওই কথাগুলো মানে আমাদের লাইফে আমরাও যদি কোনোদিন মানে কোনো বাধার সম্মুখীন না হই, আমরা যাতে আরেকজনকে সেই শিক্ষাটা দিতে পারি, সেই লার্নিংসটা দিতে পারি যে তুমি এভাবে ক্যারি করতে পারো, মানে এটা আসলেই জাইনাব আপু এত সুন্দর করে বুঝিয়েছেন। তা আমার কম সময়ে আমি যতটুকু বুঝেছি যে এখানে লিডাররা সবাই সবাই মানে ফলো করার মতো, এন্ড
সবাই মানে অ্যামেজিং অ্যামেজিং। সো জাইনাব আপুকে আবার কনগ্রেচুলেশন যে আপুর যখন সাথে সাথে যখন আমি পোস্ট দেখেছি, দেখার সাথে সাথে আমি হ্যাপি হয়ে গিয়েছি, যে মনে হচ্ছে যে আমার মাইলস্টোন অ্যাচিভ করেছি আমি। সাথে সাথে আমি পেজে পোস্ট দিয়েছি। এন্ড ওই যে বললাম কালকে রাতেও ঘুমাতে পারছিলাম না। এন্ড যখন 1 সপ্তাহ আগে যখন সুরাই আপু আমাকে বললেন যে আপনি এই লাইফটাতে একটাতে থাকেন, আমি চাই যে আপনি থাকেন, তো জাইনাব আপুর লাইফ, এটা শুনেই আমার মানে এক্সাইটেড ফিল হয়ে গিয়েছে। এইটা শুনেই যে এত বড় টপ লিডার্সের সাথে আমি মাত্র শুরু করেছি, স্টার্টিং করেছি, হয়তো বা এখনো অনেক কিছুই বুঝি না, বাট হ্যাঁ এটা আমার জন্য অনেক বড় একটা ব্লেসিংস। এন্ড এটা আমার জন্য ড্রিম, বলতে গেলে যেরকম ড্রিম থাকে এটা আমার মনে থাকবে, সব সময় মনে থাকবে। তো বলবো যে সবাইকে ধন্যবাদ যে সবার কাছ থেকে শিখছি, এবং জাইনাব আপুকে কনগ্রেস এগেইন, আপনার জন্য অনেক খুশি হয়েছি আপু। দ্যাটস ইট। থ্যাংক ইউ সাদি আপু, আপনি এত সুন্দর করে এত কম সময় জয়নাব আপুকে অবজার্ভ করছেন, মানে প্রত্যেকটা কথা জাস্ট একটা কথা বলবে তারপরে জয়নাব আপু বলবে, কারণ লাইফটা অনেক বড় হয়ে যাচ্ছে। কারণ ওই কথা শুরু করলে আমাকে আসলে থামানো যাবে না, স্পেশালি জয়নাব আপুর ব্যাপারে। আপনি বলতেছেন না, এই যে আমার এইটা সবসময় আসে, আপনি বলতেছেন না, এটা কিন্তু উনার থেকে আমার নেওয়া, যে আপনি কান্না করতেছিলেন যেদিন আমরা স্যান্ডিয়াগো থেকে চলে আসবো। আমি জানতাম না যে আপু ওই দিন প্রোগ্রামের থেকেই আসলে লিভ করবে, এটা আমার জানা ছিল না। আমরা দুইজন ফোনে, দুইজন দুই জায়গা থেকে আমরা কান্না করতেছিলাম। কতক্ষণ কান্না করছিলাম আমি জানি না, আমরা কথাই বলতে পারতেছিলাম না, জয়নাবাবু কিছু বলতে পারতেছিল না, আমি কিছু বলতে পারতেছিলাম না। মনে হচ্ছিল যে একটু চিৎকার করে কান্না করলে মনে হয় ভালো হইতো। এবং ফ্রেসি আপুরা যখন চলে যাচ্ছে ওই রুমে আমি থাকতে পারতেছিলাম না, ওনাদের রুমটা আমি দরজা, কারণ পাশের রুমে ফ্রেসি আপুর সাবরিনা ছিল, আমি জানি ওদের সাথে আমার দেখা হবে। তারপরে আমরা এত খারাপ ফিল করছি, মানে আপনারা এক্স্যাক্টলি যেরকম দেখে আপনারা কানছেন, আমরা ওখানে প্রত্যেকটা মানুষ কানছে। যখন আপুরা চলে যাচ্ছে আপুরাও কাঁদতেছে, হাবিব আপু, আমরা মানে সবাই এমন মনে হচ্ছে যে ভাই বোনকে আমরা ছেড়ে চলে যাইতেছি, এরকম একটা। এবং আসার পরে আমি কয়েকদিন আপুকে ফোন দিয়েছি যে আপু আমি তো স্বাভাবিক হইতে পারতাছি না, আমার এত খারাপ লাগতেছে। আর অনেক শক্ত ছিল হচ্ছে আমাদের রোকসানা আপু, কিন্তু ফাইনালে রোকসানা আপু লাস্টের দিন এমন কান্না, আপু লাস্টের দিন এক একজন এক একদিন ভাঙছে ওই জায়গায়, আমি দেখছি। আমি হলো সেই দিন আসলে সেদিন আকন্দ লাস্টের ভাই, দিন হ্যাঁ তুমি এরকম দেখবা আসলে ছিল। আমাদের সেই দিনের যে প্রোগ্রাম মানে লাইভ গুলো বা ভিডিও গুলো আছে, দেখবা আমরা আমরা সব কেউ কিন্তু খুব বেশি মানে প্রফুল্ল না, কালারফুল ছিলাম না। কেন ছিলাম না? কারণ এক্স্যাক্টলি আমাদের যে আমি খেয়াল যতটুকুই করেছি। কালারফুল হয়ে গেছি ওখানে গিয়ে আমরা সব মানে মুছে গেছে কান্নায়। কারণ আর একজন রোকসানা আপু একজনকে আমাকে তো যাচ্ছে। পার্সোনালি অনেকেই, মানে আমাকে তানভীর ভাইয়ের ওয়াইফ নিয়ে বলে কি আপনি এত হাসি খুশি এত মন খারাপ কেন, মানে জয়নাব আপু তো মনে আছে যে আমরা সবাই একটা করিডোরে বসলাম, আমি তো তখনও কাঁদতেছি আর কি, মানে এমন আমার ওই চলে যাচ্ছে এই ফিলিংসটা যখন আমার হইতেছে তখনই আসলে আমি ভাঙতেছি। এবং ফ্রেসিয়াপুরা তো জানেন আর কি। এবং যখন একজন একজনকে আমরা হাক করতেছি, যেমন উনি এসে বলতেছে প্রথম দিন আমার সাথে দেখা হয় নাই জয়নাব আপুর, বলে কি এই লোকটা কোথায়, এই লোকটাকেই তো আমি খুঁজতেছি, আমাকে দেখে আপু এটা বলতেছে। তো জয়নাব আপু আমরা কথা বলে অনেক সময় হবে, আপনি যদি কিছু বলেন তারপরে আমরা লাইভটা শেষ করব। এবং আমাদের আরো কিছু বলার আছে যেটা আমাদের আম, আপু করতেছে, অ্যারেঞ্জ করতেছে রোকসানা আপু, অবশ্যই তখন আমরা আরো শেয়ার করব। কিন্তু জয়নাব আপু আপনি যদি কিছু বলেন দেন আমরা ইনশাল্লাহ লাইভটা শেষ করব। So, well, you see, I'm speechless. আপনারা আসলে এভাবে যে বলবেন অথবা এই মানে আনএক্সপেক্টেডলি এত কিছু বলবেন আমি আসলে এক্সপেক্ট করিনি। বাট আমি তো আসলে কিছু না, ইট জাস্ট দ্যাট একটা অর্ডিনারি পার্সন ক্যান বিকাম এক্সট্রা অর্ডিনারি। আমি একদিনকে পোস্ট দিছিলাম ফ্রম অর্ডিনারি টু এক্সট্রা অর্ডিনারি, এই বিজনেসটা করতে পারে আমাদেরকে। সো এটা আমি না, আমি জাস্ট হইতে পারে আমাকে আল্লাহ পাক একটা এক্সাম্পল হিসেবেই রাখছে যে ইউ আর সো ডাম লুকিং অর্ডিনারি বাট ইউ ক্যান বিকাম এক্সট্রা অর্ডিনারি উইদাউট আউটার লুক সেরকম ভাবে না চেঞ্জ করে ভিতরের থেকে এক্সট্রা অর্ডিনারি, আমরা প্রত্যেকটা হিউম্যান বিং এক্সট্রা অর্ডিনারি, এটা আমরা হইতে পারি। আর এটা আসলেও সম্ভব কিভাবে হয়েছে, আমি 3 years ইন দ্য বিজনেস, এটা কিভাবে হয়েছে? কারণ কি আমি সেরকম পরিবেশে আছি, আমরা সেরকম পরিবেশে থাকি।
ঘুম থেকে উঠে আমরা বিজনেসের সাথে পরিবেশে আছি, আমাদের একটা বাংলাদেশি কমিউনিটি আছে। আজ পর্যন্ত আমি 1% বাদে আমি 99% পজিটিভলি ফিল করি। আমি ডে ওয়ান থেকে যে এক্সাইটমেন্ট দিয়ে শুরু করছি এই বিজনেসটা, আজ পর্যন্ত সেই এক্সাইটমেন্ট ফিল করি। অ্যান্ড আই এম সারপ্রাইজ দ্যাট আমার এটা কোনোভাবেই হয় না, মানে শেষ হয় না। কারণ এই যে আজকের দিনটা আমি আসলে এইভাবে এক্সপেক্ট করি নাই, কিন্তু আপনারা আমাকে একদম চমকাই দিচ্ছেন। ইটস সাচ এ বিউটিফুল ফিলিং এন্ড আই অলওয়েজ রিমেম্বার ইট। ইট মিনস আ লট টু মি। সো এইটা কিন্তু খালি আমি না, এখানে আপনারা যারা ফেরিসা আপু আছেন, লিরা আপু আছেন, তারপরে সাদিয়া আপু আছেন, সবাই কিন্তু ইউল গো থ্রু দ্যাট। আমাদের কনভেনশনের মধ্যে কি একটা মজা লাগছে জানেন? উই ইচ বিকাম সো স্পেশাল। যে ডে ওয়ান এর মাত্র আসছে, সে জাস্ট কনভেনশনটা উইটনেস করতেছে, সেও খুব স্পেশাল, কারণ তাকেও স্টপ বাই করে ক্যান আই হ্যাভ এ পিকচার উইথ ইউ। That feeling of specialness already, the moment apne paduk disen ei business e, you become special. And you know something, you become an example. এখন যেমন আমার টিমকে আমি বলি, আমার মতো আরো 10টা জয়নাব আছে, আপনার মতো আরো 10টা সাদিয়া আছে। You don't have to be an example for the rest of the world. You just need to be an example for the rest of 10 Sadiyas, for the rest of 10 Liras that are you. Each one of us, Allah পাক আমাদেরকে কিছু struggle point দিয়ে দেয়। আপনি রুকসানা আপুর স্ট্রাগল সলিউশন করতে আসেন এই দুনিয়াতে। আপনার লিরার কাইন্ড অফ পিপলদের জন্যই আপনাকে আল্লাহ পাক পাঠাইছে। And we can become that. We can become that example. আমি আজকে এইটাই নিয়ে বার হচ্ছি যে আমার মতো আরো 10টা জয়নাম আছে। For them, I am a beacon of hope. I'm an example. I can show them the way. I don't have to be everyone's example. So thank you so much. You guys you made me feel special today. And আমরা সবাই স্পেশাল। আমি সবসময় ফিল করি আসলে কি আল্লাহ আমাদেরকে বানাইছে স্পেশাল, আমাদেরকে বলছে আমরা কি বলে আশরাফুল মাখলুকাত, the best of human, all creation. আল্লাহ বলছে আমাদেরকে আল্লাহ পাক নিজের হাতে তৈরি করেছেন। আল্লাহ পাক 4টা জিনিস নিজের হাতে তৈরি করেছেন, তার মধ্যে আমরা হিউম্যান বিংস নিজের হাতে তৈরি করেছেন। And then he said we are made perfect. কিন্তু না, আমরা ভুলে যাই, আমাদের প্রবলেমের মধ্যে না আমরা এই কথাগুলো ভুলে যাই যে আমরা পারফেক্ট হিউম্যান বিংস, আমাদের ভিতরে ডায়মন্ড কোয়ালিটি আছে। And I'm so blessed that আমাদের এরকম একটা বিজনেসের নামে আসছে, টাকা ইনকাম করতে আসছি, কিন্তু আসলে না, আমি যেটা আমার বিজনেস পার্টনারদেরকে বলি, আমার টিমকে বলি, you will discover yourself. You'll know who the real Zainab is. Each of us. এটা দিয়ে আমি শেষ করতে চাই। থ্যাংক ইউ সো মাচ আপু গাইস। এই একটা কথা বলে আমি রোচরা আপুর কাছে দিয়ে দিব লাইভটা শেষ করার জন্য। সেটা হচ্ছে জয়নাব আপুকে নিয়ে আমরা যে মাসের একটা লাইভে আসি, জয়নাব আপু আমাদের কাছে তো অবশ্যই একজন এক্সাম্পল। জয়নাব আপুর উদ্দেশ্যেই আমরা জয়নাব আপুকে সামনে রেখে আমি বলবো, সুরাইয়া আপু থেকে শুরু করে এখানে আমরা যারা আছি তারা, আমি শুধু এই লাইনটা আরেকবার একটু উচ্চারণ করতে চাই। সেটা হচ্ছে জয়নাব আপু, আমরা নারী, আমরাই আমরাই পারি, পারি। আমরা নারী, আমরা পারি। I love that. সেটাই, হ্যাঁ। আমরা আমরা সবাই একটা চাইলেই পারি। হাততালি দেই আপুর জন্য। আপু এত সুন্দর করে একটা স্পেস দিছে। And again congratulations আপু। কনগ্রাচুলেশন। এবং আমরা আসলে ইমোশনাল হয়ে গেছি। আর প্লাস হচ্ছে আজকে ডেটা আমাদের সবারই, নট অনলি আপু, আমরা তো আসলে কেউ প্ল্যান করে এটা করি নাই, এই যে আল্লাহ তাআলা এটা করাইছে। হুট করে আমার মাথায় এটা মনে হলো যে না, কারণ হয় না যে আজকে পরীক্ষা দিব না, আজকে অন্য কিছু করবো, এরকম একটা ফিল লাগতেছিল যে আজকে জয়নাব আপুর কথা আসলে আমরা শুনবো বা বলবো। তো যাই হোক আপুরা, সবাইকে অনেক ধন্যবাদ। জয়নাব আপু আপনাকে অনেক অনেক কংগ্রাচুলেশন আপনার অ্যাচিভমেন্টের জন্য। আর অন্য আপুদেরও অনেক ধন্যবাদ, অনেক লম্বা একটা লাইভে থাকাটা, সকালে উঠে ঘুম থেকে, এটা নট ইজি। অনেকের বাচ্চা আছে, কিন্তু ডেডিকেশন থাকলে আসলে মানুষ অনেক আগাইতে পারে। এবং যেটা আমাদের রোকসানা আপু বলল, নারী আমরাই পারি ইনশাল্লাহ। তো নেক্সট উইকে আবার আমরা আসবো 68 পর্ব নিয়ে। সেই পর্যন্ত আপনারা কেউ ভেবেন না কোশ্চেন অ্যান্সার আপনাদের মিস হয়ে যাবে। অবশ্যই নেক্সট কোনো লাইভে, যেহেতু আপনারা অন অফ আমার লাইভটাতে থাকেন, অবশ্যই সেই কোশ্চেন অ্যান্সার, ভ্যালুয়েবল কোশ্চেন অ্যান্সার নিয়ে আমরা আবারও আসবো নেক্সট উইকে। সেই পর্যন্ত আমরা এখানে লাইভটা শেষ করছি।
সবাইকে অনেক অনেক ধন্যবাদ, এবং আমাদের সাথে অনেক আপুরা ভাইয়ারা জয়েন করছেন। থ্যাংক ইউ সো মাচ সাপোর্ট করার জন্য। স্টিল প্রথম থেকে শেষ পর্যন্ত এই লাইভটা আসলে অনেকেই দেখে। থ্যাংক ইউ সো মাচ ফর সাপোর্ট। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ আপুরা, আসসালামু ভালো আলাইকুম। থাকবেন। আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ। সবাইকে। ঠিক আছে আপুরা, আল্লাহ হাফেজ, ভালো আল্লাহ হাফেজ। থাকেন। খোদা লাইভ হাফেজ। কেটে নি। আপু তোমার লাইভটা কিন্তু দেখাচ্ছে এখনো।